সো আমরা কি করব, পূর্বে ন্যায় হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আর ফোল্ডার নেম হচ্ছে এইচ প্লাস সি এল এ ডাবল এস। ওকে, এখানে এইটটা কেটে গেছে, একটু খেয়াল করি সবাই, দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এরপরে হচ্ছে আমরা ওপেন করলাম, করার পর হচ্ছে আমরা এখানে কি করব, একটা টেক্সট ডকুমেন্ট নিব। ওকে, টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এটা ওপেন করে ফেললাম, একটু দ্রুত করবা এখন থেকে, যেহেতু আমাদের অনেক দিন হয়ে গেছে। ফাইল, সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ এর পরে হচ্ছে আমরা এখানে কি দিব, HTML। ওকে, HTML। আর ক্লাস নাম্বার কত আমাদের? ক্লাস নাম্বার হচ্ছে 8। ওকে, 8 th। ওকে, তো এখন আমরা এখানে কি করব, অল ফাইল সিলেক্ট করছি, সেভ। সেভের পরে আমরা আর একটা কাজ করে ফেলবো এখানে, সেটা হচ্ছে আবার ওপেন করব, ওপেন করে ফাইল, ফাইলের পরে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর পরে আমরা যেটা করব এখানে হচ্ছে, এখানে আমরা একটা সিএসএস ফাইল নিয়ে নিই, ডট সিএসএস। হ্যাঁ, সিএসএস নিলাম। এরপরে হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্টের পরে এখানে আমরা কি দেব, স্টাইল সামো যে কোনো একটা নাম দিতে পারি, STYLE। ওকে, স্টাইল ডট সিএসএস। এরপর আমরা কি করব, এখানে অল ফাইলস। ওকে, সেভ। সেভ দেওয়ার পর আমরা একটা কেটে দেই, কেটে দিয়ে ডিলিট করে দেই। তো এখন আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। ওকে, তো ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে এটা ওপেন উইথ নোটপ্যাড। এরপরে চাইলে আমরা কেউ এরপরে ব্র্যাকেটস অথবা সাবলাইন টেক্সট অথবা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারি, কারণ আমরা এখন একটু ইয়াং থেকে একটু কি বলে আর একটু উপরের দিকে চলে গেছি আমরা। হ্যাঁ, মানে আমরা শিশু লেভেল থেকে একটু স্কুলের দিকে চলে গেছি, এখন তো অ্যাডভান্স লেভেলে যেতে পারি নাই। তো ঠিক আছে, এরপরে হচ্ছে হ্যাঁ, ক্লাস 3 থেকে 3 4 5 পাস করছি আমরা। তো এখন যেটা হবে, আমরা এখান থেকে ওপেন করব, ওপেন, হ্যাঁ ওপেন। ওপেন আমরা করেছি, ট্যাবগুলো কেটে দেই, আননেসেসারি ট্যাবের দরকার নাই। তো আমরা আননেসেসারি কিছুই রাখবো না, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব আগের মতো হচ্ছে ডক টাইপ, DOCTYP। হ্যাঁ, ডক টাইপ HTML। ওকে, ডক টাইপ HTML এর পরে এখানে আমরা যেটা দিব, এখানে আমরা দিব HTML। ওকে, এখানে আমরা আসলে স্পেসটা রাখবো না, এটা দরকার নাই, কারণ এটা ক্লোজিং ট্যাগ নাই। যেটা ক্লোজিং ট্যাগ থাকবে সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করি, HTML। ওকে, তো তারপর হচ্ছে আমরা কি দিব, আমার তো সবকিছু মনে নেই, আপনারা একটু বলেন এখানে কি দিব, আমার কিছুই মনে থাকে না, বলেন একটু কনসেন্ট্রেশন দেন, ঠিক আছে? আমি আমি সব ভুলে গেছি, ধরেন এখন আপনারা করবেন HAD। ওকে, তো এরপরে আমরা কি করব, বডি, BODY। এদিকে একটু সবাই কনসেন্ট্রেশন দেই, পাশাপাশি গল্প না করি। তো এখন বডি, ঠিক আছে, আমাদের ফরম্যাট তৈরি। তো এখন আমরা যেটা করি প্রতিদিনের মতো, এখানে হচ্ছে আমরা একটা হেডার H1 দিব। H1 দিয়ে আমরা এখানে কি করব, লিখবো হচ্ছে H1 ট্যাগটা ক্লোজ করে দিলাম। তো দেওয়ার পর হচ্ছে আমরা এখানে লিখবো কি, এখানে আমরা লিখবো হচ্ছে CLA ক্লাস নাম্বার 8। ওকে, ও সরি, EIGST না, আমি একটা এজ বেশি দিয়ে ফেলছি। ওকে, ঠিক আছে। তো এখন এটা যেটা আমরা করব, NUM মিস্টেক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো কন্ট্রোল এস, তারপর হচ্ছে আমরা এখানে যাই, ক্লাস নাম্বার 8 চলে আসছে। তো এখন আমরা যেটা করব, এখানে আমরা কি করছি, এটা হচ্ছে এটা বডির মধ্যে, এখানে আমরা হচ্ছে দিতে পারি যে ক্লাস CLA ক্লাস। আমরা এখানে আর CSS ইউজ করব না, ক্লাসটা হচ্ছে আমরা এখানে কি দিব, ক্লাস হচ্ছে H1। এটা আরেকটা নাম দিতে পারি হচ্ছে বডির মধ্যে H1। ঠিক আছে, বডির মধ্যে H1 না, এখন যেহেতু উপরে কোনো ট্যাগ নাই, অর্থাৎ এটার নেস্টেড নাই দেখে আমরা বডি দিয়েছি। H1 ও দিতে পারতাম, তো এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, টাইটেল দিব, আমরা একটু এটা ওপেন করে নিই, সবই দিব। হ্যাঁ, তো এখন এখানে আমরা একটা টাইটেল দিয়ে আসি, টাইটেল আবার ওখানে লিঙ্কও করার লাগবে। ও, টাইটেল টাইটেলের পরে হচ্ছে আমাদের এখানে কি দেব, 8 ক্লাস CLS। তো এখন এখানে আমরা এটা ক্লোজ করে দিই, TI TLE। ওকে,
তো এখন এটা আমরা ক্লোজ করে দিয়েছি। এখন এখানে আমাদের একটা লিংক ধরাই দিতে হবে, এল আই এন কে লিংক, ও এইচ আর লিংকের পরে কি রিলেশন, আমরা রিলেশনের যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে। মানে আমরা জাস্ট রিলেশন, এটা হচ্ছে যে কি দেবো, স্টাইল শিট দিয়ে দেই, এস টি ওয়াই এল ই এস এইচ ডাবল ই টি, ওকে। স্টাইল শিটের পরে হচ্ছে এখানে আমরা কি দিব, আমরা হচ্ছে দিব এইচ আর ই এফ, ওকে। এইচ আর এফ দেখে আমরা লিঙ্কটা ধরবো, সেটা হচ্ছে এখানে কি দিব আমাদের, এস টি ওয়াই এল ই স্টাইল ডট সিএসএস, ওকে। স্টাইল ডট সিএসএস, ওকে। মাউস না, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি টাচ করিনি। তো ঠিক আছে, এখন দেখি আমাদের এটা হয় কি না। তো এখানে আমরা হচ্ছে কি দিব আমরা, আমরা যে যে নাম ধরবো ওইটা দিব, কখনোই হচ্ছে একজন একটা দেখবো, ওটা দেখে যে কপি করব, কপি করার একটা যোগ্যতা দরকার, সেই যোগ্যতা অনুসারে করব আমরা। তো আচ্ছা, এখানে আমরা কি দিয়েছিলাম, বডি। এখন আপনারা যদি অন্য নাম দেন অন্য নাম দিবেন, তো তো সেই ক্ষেত্রে কি হবে, যে ওই নামটা ফলো করবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা আমাদেরটা, ওকে। কন্ট্রোল এস, এখানে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, টি ই এক্স টি, টেক্সট অ্যালাইন সেন্টার, ওফ, টেক্সট এল আই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা ঠিক করে দেবেন, সমস্যা নাই। সি ই এন টি আর, ওকে। টেক্সট অ্যালাইন সেন্টার, কন্ট্রোল এস। ধরলে তো আর সে রান করবে না, তাহলে তো এটা ছোট হাতের দিয়ে দিই, এগুলো ছোট হাতের দিবেন, কন্ট্রোল এস, ওকে। দেখি কি করে, এটা আমি ছোট করে দিই। সামথিং রং, ঠিক আছে, কি হয়েছে দেখি, ক্লাচ ডট এত টেক্সট এল আই জি এন, ও ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই তো চলে এসছে। তো এখন যেটা করব আমরা, এই পাশাপাশি কথা বলে কে, তো এরপরে হচ্ছে H1, ওকে। তো আমরা আসলে টেবিল দেখেছি, আর একটা জিনিস হচ্ছে আমরা ইমেজে আর একটা জিনিস, যেমন হচ্ছে ইমেজে আমি এটা মনে দেখাই নাই, দেখাইছিলাম কি, যেমন এটা আমরা যখন ইমেজ দেই সোর্স থেকে দেখাই, ইউআরএল দিয়ে কি দেখাইছিলাম, ইউআরএল এর মধ্যে আমরা যখন একটা লিংক দিয়ে দেব গুগল থেকে, তখন কিন্তু চলে আসবে, ঠিক আছে। আবার আমরা কি করি, একটা অ্যালার্ট অ্যালার্ট দিয়ে দেব, হ্যাঁ। ইউআরএল হচ্ছে এখানে যেমন হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখার পরে আমরা যদি ইউআরএল এর মধ্যে দিয়ে দেই, তো সেই ক্ষেত্রে আমরা একটা লিংকও দিলে কাজ করবে, কিন্তু ফোল্ডার যেখানে দেই আমরা লিংক দিলে কাজ করবে, ফোল্ডার দেখাই দিই না, তো সেখানে ইউআরএল দিতে হয়। আর একটা জিনিস হচ্ছে অ্যালার্ট, অ্যালার্টের কাজটা কি আমরা কি জানি, মানে মানে অ্যালার্ট দিলে হয় কি, ধরেন হচ্ছে এলটি কল দিয়া কোলন কোলন দিবেন, ওই ইমেজের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে, বাই মানে ওটা দ্বারা হচ্ছে এসইও যখন করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তখন ওটা ধরে কিন্তু। অথবা ধরেন একটা লোগো দিলেন, অফলাইনে চলে গেল, ওই লোগোটা বোঝা যায় যে হ্যাঁ এটার এই লোগো, ঠিক আছে। মানে ওখানে আছে আসলে আমরা লোগোর নামটা দিয়ে দেই, ঠিক আছে, অ্যালার্ট। আচ্ছা যাক, ওটা প্রয়োজন হলে আরেকবার দেখাবো না। তো এখন যেটা আমরা করব, আমাদের তো টেবিল হয়ে গেছে, তো আজকে আমরা সব ইনপুট ফর্ম দেখাই। এক ইনপুট ফর্ম হচ্ছে আগে আমরা একটা টেক্সট দেখাই কিভাবে ইনপুট করা হয়, ঠিক আছে, ওকে। তো আমরা যেটা দেখাবো, ফর্ম, এফ আর ও এম, সবকিছু তো আসলে আমরা ফর্ম ইউজ করব, ফর্ম না সরি, ফর্ম ফর্ম, এফ আর এম, এফ আর এম, ওকে। তো এখন এখানে আমরা যেটা করব, ফর্ম আমরা ক্লোজ করে দিব। তো এফ আর, এটা কেন দেওয়া হয় দেখাচ্ছি, এফ আর এম ফর্ম, ওকে। তো এটা হচ্ছে আমরা ক্লোজিং করেছি। এখন এটা এখানে আমরা কি কি দিয়ে আমরা শিখেছিলাম, বি শিখেছিলাম, স্ট্রং শিখেছিলাম, আর একটা হচ্ছে লেবেল, লেবেল দিয়ে আমরা করতে পারি, লেবেল দিয়ে করব, বি দিয়ে করব, স্ট্রং দিয়ে করব, ওকে। লেবেল দিলাম, লেবেলটা একটা ক্লোজ করে দিলাম, এল এ বি ই এল, ওকে। তো এখন এখানে লেবেলের আমরা নামটা দিব কি, ধরেন হচ্ছে নেম, এন এম ই, নেম, নেম দিলাম, দেওয়ার পর একটা আমি কোলন দিই, কোলন দেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব এখানে ইনপুট, ইনপুট ফর্ম লিখলাম, লেখার পরে ইনপুট লিখছেন সবাই। এখন ইনপুটের হচ্ছে আমরা এখন কি করব, আমরা একটা নাম লিখছি, নাম ইনপুট দিব না, নেম। তো নেম ইনপুট দিলে আমাদের টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে, টাইপটা কি দিব আমরা, টিওয়াইপি টাইপ, তারপর ইকুয়াল, টাইপ ইকুয়াল দিব কি টেক্সট, ওকে, টি ই এক্স টি,
এত প্রেশার নেওয়া যাবে না কারো, একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাসায় প্র্যাকটিস না করলে সে কিন্তু কিছু পারবেন না, পরে কোনো মানে করেন যে হাই উতাস করবেন, ঠিক আছে? পরে হাই উতাস করবেন অনেক। যেমন হচ্ছে কলি ম্যাডাম প্র্যাকটিস করে না গত ক্লাসেরটা, হয়তো সে পারবে, সে অনেক কনফিডেন্ট, ঠিক আছে? তো এইটা অন্তপক্ষে ক্লাসটা একটু কইরেন ভালো করে প্র্যাকটিস, ঠিক আছে? এটা দরকার খুব। তো এখন এখানে আমরা যেটা করি, আমরা আইডি দেই। কেন আমরা আইডি দেই? আমরা যখন জাভা স্ক্রিপ্টে করব তখন আমরা এখানে আইডি দিয়ে ধরি, ঠিক আছে? যেমন হচ্ছে আইডি আমাদের কি, আমরা এখানে যেহেতু নেম দিছি, এখানে আমরা আইডি দেব নেম। এখন আইডি আমাদের কি দেব, নেম। আর এই যে যে এখানে আরেকটা দেই কি, নেম। এই নেমটা আমরা কেন দেই, এই নেমটা আমরা কেন দিই একটু পরে বলতেছি। এন এম নেম, ঠিক আছে? কোন নেম, হ্যাঁ এটা এগুলো ছোট হাতের, এটা সমস্যা নাই, ছোট বড় জায়গা যায়, কিন্তু ছোট দেবেন, সমস্যা নেই এগুলা, এগুলো সব। হ্যাঁ হ্যাঁ, লেভেলের এটা তো আমাদের এখানে শো করবে, আমি দেখাচ্ছি, সব দেখাচ্ছি, ঠিক আছে? এটা আমি একদম হাতে কলমে দেখাবো। তো এখানে যেটা করেছি, নেম দিয়েছি, তাহলে আরেকটা কি দেওয়া যায় আমাদের, আউটপুটে হচ্ছে লেভেল আর নেম, তারপর ফোন নাম্বার দিই, ওকে? নেম, আরো অনেক কিছু দেওয়া যায়, জাস্ট আমি বেশি দেখাবো না। এক দুইটা পারলেও যা, 10টা পারলে একই তো কথা নাকি? নেমের পরে হচ্ছে আমরা এটা কি দিতে পারি, ফোন নাম্বার। জি জি, কিছু বলতেছেন? ফোন, পিএইচএনই ফোন, লেভেল এল এ বি এল এ, লেভেল। তো এখন এখানে আমরা কি দিব, আমরা হচ্ছে ইনপুট দিব। ইনপুটে আমরা যেভাবে দিয়েছি এভাবে দিব। যেমন হচ্ছে ইনপুট, ইনপুট, ইনপুটের পরে হচ্ছে টাইপ। এটা টাইপ আমরা কি দিব, ফোনের টাইপের নাম্বারও দিতে পারি ফোন, আবার টেক্সটও দিতে পারি, যে হ্যাঁ আমরা টেক্সট দিয়ে দিব, কিন্তু আমরা এখানে একটা নাম্বার দেখাই দিই। নাম্বার দিলে কি হয় আর টেক্সট দিলে কি হয়, নাম্বার দিলে আমরা প্লাস, শুধু নাম্বার কাউন্ট হবে, এখানে নাম্বার আসলে দিব না। কেন দিব না? ফোন নাম্বার তো আমাদের এরকম হয় 0 1 2 3 4, ওভাবে লিখতে পারি, বাট হচ্ছে আবার আমাদের কিন্তু কাউন্ট হয়। ওই কাউন্টে ক্লিক করলে যখন আমাদের এরকম ইনক্রিমেন্ট হবে, তখন আমরা ওখানে নাম্বার ইউজ করব। তো এখন এখানে আমরা কি দেব, টেক্সট, টিএক্সটি, টেক্সট। টেক্সট দেওয়ার পরে এখানে আমরা দিব কি, আইডি। আইডি দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা কি দিব, এখানে আমি আসলে রিয়েল টাইম যে মানে কি কাজটা ঘটে, এইটা কিন্তু বাস্তবতার সাথে মিল রেখে করতেছি। যেমন হচ্ছে, যেমন আমরা যখন সফটওয়্যার ইসে করব, তো ওটার সাথে ম্যাচিং করে করব। PHONE, ওকে? ফোন, তারপর হচ্ছে নাম্বার, NUMB, ও সরি, নেম। এই যে দেখেন, আগেরটা কিন্তু আমরা নেম দিছি বলে এটা নেম দিই না, এটা অন্য কারণ। নেম, এখানে ছিল কি, PHONE, ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আমরা এটা কি করব, ক্লোজ করে দিব, ওকে? তো এখন আরেকটা বিষয় আছে, যেমন হচ্ছে আমরা অ্যাকশন, রাউট দিয়ে দেওয়া যায়, আপাতত অ্যাকশন দিয়ে দেখাই। হ্যাঁ, অ্যাকশন। যেমন হচ্ছে এই অ্যাকশন মেথডের কাজটা কি, আমরা কি জানি? আচ্ছা বলতেছি, CTION, অ্যাকশন ডট পিএক্সপি বা কিছু সামথিং। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি এখন। এই পর্যন্ত সবাই করছেন? আচ্ছা, আমরা একটু ইসেও যাই ভিউতে। কি হয়েছে কি, কোনটায় স্ল্যাশ দেনি? ও আচ্ছা, সবাই বলবো বলবো, একটু ওয়েট। ও আচ্ছা, আমরা বডিতে দিয়েছি, ও সরি, এটাই বলতেছিলেন না? হ্যাঁ, না না, এটা ফর্মে দিব আমরা। আচ্ছা, আমি একটু দেখাই, দাঁড়ান। এখন আপনারা যেটা করবেন, ওকে, আমি এখানে লেভেলের পরে একটা বিআর দিয়ে দেই, ঠিক আছে? না, লেভেলের পরে না, ইনপুটের পরে বিআর দিই। আচ্ছা, ওহ সরি, ও ইনসার্টে ক্লিক করছে, বুঝছেন? এই জন্য আর কি, বিআর, কন্ট্রোল এস। ওহ, আচ্ছা, ওকে। এখন আমি একটু দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, এখন কোড করবো না আমরা। তো এখানে আমার তো আসলে ইসে ভালো দেখায়, মানে মনিটরে, বাট এখানে একটু হয়ে গেছে, মানে ডিজাইনটা কারণটা জুম হয়ে যায়, তো এই জন্য। তো এখন আমাদের মেইন বিষয় হচ্ছে যে এখানে আমরা কি করছি, একটা ক্লাস নিচ্ছি ধরে, এটা আমরা জানি আগে থেকে, এটা দরকার নেই আমাদের। এই ফর্মটার কাজটা কি আমরা জানি? কেউ জানি? জানলে বলেন, সমস্যা নেই, কি বলেন?
এই ম্যাডাম এদিকে দেখুন কিছু লাগানো হয়েছে না, এটার উপরে কিছু একটা লাগানো করলে তো, যেমন হচ্ছে আমরা স্কেল দিই না, ওটার উপরে একটু কিছু লেভেল থাকে। তারপরে যেটা দেই ওটা হচ্ছে একটা ই থাকে, যেমন হচ্ছে কি বলে ওই দাগটা ওঠে। তো লেভেলটা কি আমাদের, লেভেলটা হচ্ছে এই যে নেম, এই যে আমাদের যে এটা, এটার পাশে যেটা আছে এটা হচ্ছে নেম লেভেল। ওই ট্যাগ লেভেল হচ্ছে একটা ট্যাগ, যেমন স্ট্রং ট্যাগ ছিল না বোল্ড, আমরা যদি এখানে বি ট্যাগ ইউজ করি কি পরের লাইনে যাবে, বি ট্যাগ কি পাশাপাশি যায় না, স্ট্রং পাশাপাশি যায় না, শুধু পি, পি পি এইচ ওয়ান এগুলো হচ্ছে অটো একটা স্ল্যাশ নিয়ে নেয়। এখানে আমরা পি ইউজ করতে পারবো, তাহলে পরের লাইনে চলে আসবে না, এই যে এই টেক্সটটা পরের লাইনে চলে আসবে না। আবার যদি আমি এইচ ওয়ান ইউজ করি এখানে, লেভেলের পরিবর্তে যদি আমি এইচ ওয়ান ইউজ করতাম, তো খেয়াল করতে হবে লেভেলের পরিবর্তে এইচ ওয়ান ইউজ করে এইটা পরের লাইনে চলে আসবে না, এই টেক্সট বক্সটা, বুঝছেন? তো এখন এখানে হচ্ছে যে আমি স্ট্রং অথবা বোল্ড যখন ইউজ করবো তখন কিন্তু এটা কাজ করবে, কারণ কি যে পাশাপাশি যখন ইউজ করতে পারবো। আর আমরা যখন সফটওয়্যারে করি তখন হচ্ছে অনেক সময় উপরে দেই, পাশে টেক্সট বক্স দেই, মানে এরকম করি না, আমরা এরকমও করি যদি চাই লাইন, তবে ম্যাক্সিমাম করা হয় উপরে দেওয়া হয়, পাশে নিচে এটা দেওয়া হয়, যখন আমরা পুরো সেট ইউজ করি তখন এই করি। ওকে, তো এখন আমরা এখানে ভিও ইউজ করতে পারবো, তারপর হচ্ছে স্ট্রং ইউজ করতে পারবো, তাই তো বোঝা গেল? এখন এখানে যে ঘটনা ঘটছে এই টাইপ টেক্সট মানে কি, আমরা কোন টাইপের জিনিস আমরা ইনপুট দেব, এখানে আমরা ইনপুটটা দেব কি, এখানে আমরা যদি এ বি সি ডি 1 2 3 4 যেটাই দিলেন না টেক্সটের মধ্যে দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে টাইপ টেক্সট। আর এখানে আইডি কি, আইডি হচ্ছে কি নেম, এই আইডি আমরা কেন দিচ্ছি, ওয়াই এটা আমরা কেন ইউজ করব, এটা তো কোশ্চেন যে তাহলে আমরা এইটা দিলে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই দুইটা কেন দিয়েছি, তাই না? তো এখন এই দুটো আমরা দিয়েছি, এই আইডি আর নেম, আইডি না দিলেও কাজ করবে, নেম দিলেও কাজ করবে। এখানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই আইডিটা যখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব তখন হচ্ছে কি নিচে এই ফর্মের নিচে যখন হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা কিছু ফাংশন লিখতে পারি, যখন আমরা একটা ফাংশন লিখবো জাভাস্ক্রিপ্টের একটা ভ্যালিডেশন দিচ্ছি, আমি বুঝলাম না যে এখানে 40 দিলে 20 দিলাম, তারপরে এই যে কে ছিল আপনি ছিলেন ছিলেন না, 1 2 3 4 চারজন ছিল। তো তখন আমি একটা আমি নিজের সফটওয়্যার দেখালাম না যে আমি 10 দিছিলাম বা 20 দিছি, পরে কি করছে ও আর দায়িত্ব নেয় নাই, অটোমেটিক সাবমিট করে দিচ্ছে, দেখছেন না? এই যে যখন এই আইডি দিয়ে কি করে, এগুলা কিন্তু আমরা যখন শিখছি আমার একটু এরকম বুঝে হয়, এই খুব প্র্যাকটিস করে আসছি ক্লাসে যেটা হইছে, মানে সিএসসি যখন করছি তখন হচ্ছে যে না পড়াইছে ঠিকই, কিন্তু সবসময় তো সব কিছু ধরা হয়েছে না, এগুলো আমাদের কোর্সে ছিল না, এগুলো কিন্তু শিখতেছি, কোর্সে ছিল না, এগুলো আমাদের কোর্সে ছিল না। সবাই ধরেই নেয় যে আপনাদের সময় তো মনে হয় যে এখন যা আপনাদের বা আরো আমাদের পরে এগুলো তো এসএসসি ইন্টারে ছিল, মানে আইসিটি ছিল, বাট আমাদের ছিল না, আমরা আইসিটি কিছু জানতামই না, এটা একটা বড় কষ্টের বিষয় ছিল। আরেকটা বিষয় হচ্ছে এই নেম দিয়েছি কেন, নেম এখন এই ফর্মের পরে আমি একটা কি করব, বাটন সাব বাটন দিয়ে, মানে বাটন টাইপ কি ডিক্লেয়ার করতে হবে বলেন, হ্যাঁ সাবমিট, বাটন টাইপ যদি সাবমিট ডিক্লেয়ার করি আমরা এখানে বাটনের একটা নাম দিব, নাম দেওয়ার পরে সে কি করবে, সাবমিট করবে। এই যে সাবমিট যে করবে না, এখানে এই নেমটা দিছি, এই নেমটা ধরে যখন ডেটাবেসে হিট করবে, ঠিক আছে, এই যে যে অ্যাকশন বলতেছি না, যে অ্যাকশন পিএসপি এখানে আমরা কি করি, যেমন লারাভেল এখানে লেখা রাখতো, তো এখানে হচ্ছে আমরা লারাভেলের সময় আমরা কি করি, লারাভেলের সময় বা অন্য ফ্রেমওয়ার্ক ইউজ করি, এই ফর্মের মধ্যে আমরা এই অ্যাকশন মেথডটা দিই, অ্যাকশন মেথডটা হচ্ছে এই অ্যাকশন ইকুয়াল, আমরা এখানে লিখি রাউট, মানে আমরা কি করে রাউটে ডিক্লেয়ার করি, তুমি এইখান থেকে এখানে যাও, রাউটের অর্থ আমরা বুঝি, রাউটিং করা বুঝি না, যে এই পিসি থেকে ওই পিসিতে এটা বলি না আমরা, তার মানে হচ্ছে কি যে এই রাউটের মানে হচ্ছে যে আমরা এমন কিছু লিংক দেই ওয়েবের মধ্যে লিখি, আমরা এমন একটা জায়গা লিখি, আমরা এটাই বুঝি কিছু জায়গা বুঝি, যখন আমরা কোডিং এ যাবো তখন জিনিসটা বুঝে যাবো। ওয়েবের মধ্যে আমরা এমন একটা লিংক দেই, যে লিংকটাকে আমরা বলি যে তুমি এই মেথডে লিংক করো, এই জায়গাতে লিংক করো, ওইটা আমরা লিংকটা এখানে দিই। যখন আমরা একটা ফর্ম সাবমিট করি, যেমন আমরা কি করি যে গুগলে বা ফেসবুকে যখন কি হয় যে ইউজার নেম পাসওয়ার্ড আছে না, তখন সাবমিটটা হয়, সাবমিটে ক্লিক করলে ও এসে এইখানে পায়, ঠিক আছে, এইখানে আসে এই লিংকে, এখানে দেওয়ার পর দেখেন যে লাইনটা
করব আবার আমরা চাইলে যে এখানে কিছু যে ফিল্ড কিছু ফাঁকা থাকে আপনি সাবমিট না করলে নেবে না ভ্যালু, ঠিক আছে? আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সে ভ্যালু দিচ্ছে না, কেন দিতেছে না? কারণ হচ্ছে যে আপনি ওইভাবে ভ্যালিডেশন করে দিবেন, যে ফ্রন্ট এন্ডে ভ্যালিডেশন করবেন সে দিচ্ছে না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে হলো মূলত কাজ। ওয়েবে কেন করে দিবেন না, কিন্তু যখন আপনার জাভা টেস্টিং হবে তখন একটু ঝামেলা মনে হবে। তো ওরকম কিছু না, এটা একদম পানির মধ্যে ইজি। পানি মনে করতে হবে একটা প্রত্যেক স্টেটমেন্ট যেমন সিএসএস এর সাথে করতে, ঠিক আছে? এখন যদি মনে করেন যে কঠিন অনেক কিন্তু আমাদের স্যার পারবো সম্ভব সম্ভব কোনো মানে কঠিন কিছু না। এখন যেরকম বুঝাই দিছি এটা তো মনে করেন যে একটা আমার মোটামুটি কারো সমস্যার কথা যখন রিয়েল টাইম কাজ করবেন তখন মনে করেন যে মানে দেখার সাথে সাথে বুঝবেন। তো যাই হোক এরপরে আমরা আরো তাহলে স্টার্ট করি, দিয়ে দিয়েছি যেহেতু করি ম্যাডাম, বুঝতে আছেন? সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে, ওকে। তো এখন আমরা যেটা করব এখানে দেখেন আমরা আসলে যে কিছু লিখি, হ্যাঁ লিখি এটা ব্যাক কোডিং, ওকে। ধরেন হচ্ছে JITU, ওকে লিখলাম। তো হচ্ছে এখানে হচ্ছে আমি 1 2 3 দিলাম, হচ্ছে না? 100% কিন্তু হচ্ছে। তো এখন এখানে কি আমি সাবমিট দিতে পারতেছি? আমি কিন্তু কোনো সাবমিট দিতে পারি নাই। তো এখন জি জি কিছু বলতেছেন কেউ? আচ্ছা ওকে, বললে জোরে বলেন আমি শুনি আপনারা কি বলতে চান। তো এখন আমরা কি দেব, বাটন, হ্যাঁ BUTTON, ওকে। বাটন টাইপ, টাইপ কি দেব বলেন? সাবমিট, SUBMIT, বাটন টাইপ সাবমিট। এরপর এটা আমরা ক্লোজ করে দিয়ে, না টাইপ তো বাটন টাইপে সাবমিট দেবেন, যেমন হচ্ছে যে এটা তো মনে করেন যে কোনো কিছু দিতে আসছেন আপনি, এটা কিন্তু সাবমিটে দিতে হবে, ওকে। আপনি ইনপুট টাইপ দিতে পারেন বা অন্য টাইপ দিতে পারেন, কিন্তু সাবমিট দিতে হবে, ওকে। তো এখন এখানে আমরা বাটন টাইপে কি লিখবো, যে SUBMIT। আবার আরেকটা জিনিস আমরা করতে পারি, হ্যাঁ, যেমন হচ্ছে যে বাটন BUTTON, হ্যাঁ কে কিছু বলতেছেন জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, সাবমিটে ডাবল কেন লিখলাম? আপনি একটা বাটন যখন, ও আচ্ছা আপনি এখানে লেখেন যে কলি, KOLI, যার কনফিউশন হবে তার নাম চলে আসবে এখানে, ঠিক আছে? ও আচ্ছা একটা বিয়ার ট্যাগ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতেছেন, একটু জোরে বলতে হবে ভাই, বলেন একটু জোরে বলেন, শুনি সবাই শুনুক। ও নাম লিখছি, সমস্যা হবে কিনা? না না, কলি টলি যা লেখেন যা লিখবেন তাই হবে। এই দেখেন সে কিন্তু একটা জায়গায় সাবমিট হয়ে গেছে, কারণ কি আমরা জায়গা মতো হিট করাইতে পারি না, কারণ আমরা তো এখানে ইউআরএল আসলে আন্তাজে দিয়ে দিচ্ছি, তাই না? এটা তো আমরা রাইট ইউআরএল দেই নাই যে এখানে এখানে অ্যাকশন মেথডে, বুঝছি আমরা। কিন্তু সে তারপর হিট করছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে আমরা যদি লিখি PLHC প্লেস, বিয়ারটা একটা কাজ না হলে তো ভালো, দরকার কি এত কাজ হওয়ার, হচ্ছে কি ভুলে গেছে? আচ্ছা এটা বোঝা যাবে, সেটা অনেকেরই হয়, যেমন হচ্ছে যে আমি একটু শুনি, সবাইকে শুনি, যেমন হচ্ছে বিয়ারটা সে লিখতেছে একদম শেষে লাইনে, যেটা এটা কিন্তু আমি ক্লাস আগে বলছিলাম একবার, যে বিয়ারটা যখন আপনি নিচে দেবেন কিন্তু নিচের দিকে স্পেসটা নিচ্ছে, আর আপনি তার উপরের লাইনে দেবেন উপরের লাইনে কাজ করবে, তার উপরের লাইনে দেবেন তার উপরের লাইনে কাজ করবে, কিন্তু পরের যদি লাইন না থাকে তখন আপনি বুঝে পাবেন না, কারণ কিছু গ্যাপ নেই, তাহলে আপনি স্পেস কোথাও পাবেন, কোথাও পাবেন না, ওকে। তো ঠিক আছে, এগুলো ভুল করতে থাকেন, এক সময় আর ভুল হবে না। তো এখন যেটা হয়েছে, নেম প্লেস হোল্ডার, ওকে। প্লেস হোল্ডারের পরে এখানে আমরা এখানে আমি কোনো একটা ভুল করেছি, কন্ট্রোল জেড, ওকে। এখানে আমি PLIC প্লেস হোল্ডার দিয়ে আমরা কি করবো, ইকুয়াল দিব, ও সরি, কি স্যার কে কে কিসে, আচ্ছা বলেন জোরে বলেন, ভুল করবেন সবাই শুনুক, এটা তো ক্লিয়ার হয়ে যাবে। লজ্জা দিব না, কাউকে লজ্জা দিব না, লজ্জা পাওয়ার কিছু নাই। প্লেস হোল্ডার, তারপর হচ্ছে যে এখানে, তো প্লেস হোল্ডারের মধ্যে হচ্ছে কি আফিয়া ম্যাডাম কি সমস্যা হয়েছে? আচ্ছা ওকে, প্লেস হোল্ডারের মধ্যে আমরা কি দিব, এখানে শিখতে আসছেন শিখবেন, কোশ্চেন করবেন, কোনো সমস্যা না। এই দেখেন চলে আসছে কিন্তু নেম,
তো এখন আমরা এই প্লেস হোল্ডারে কপি করি, আমরা দ্বিতীয়বার টাইম লস করব না। তো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে। তো এখানে প্লেস হোল্ডারটা আমরা এখানে একদম শেষে দিব, কন্ট্রোল ভি দিলাম শেষে। এখানে আমরা কি দিব, ফোন, PHONE, ফোন নাম্বারও দিতে পারি, কোনো সমস্যা নেই, যে যার মতো দেন বা কলি টলি যা দেন সবই হবে। আরেকটা বিষয় দেখেন কলি ম্যাডাম, একটু খেয়াল করি, এই যে এখানে পেছনে কি তালি, আপনি একটু খেয়াল করেন, এখানে কলি না দিয়ে যদি আপনি চান যে সাবমিট হচ্ছে কি, সাবমিটেড আমি দেখাই, গুগলে যাই, একটু খেয়াল করি সবাই, সাবমিট আইকন, ওকে, SUBMIT, সাবমিট আইকন, সাবমিট আইকন লিখে আমি এন্টার দিলাম, দেখেন কি আসে। এটা আসলে আপনার ফ্রন্ট অফ সাম ইউজ করা ভালো, কিন্তু ফ্রন্ট অফ সাম ইউজ, ওই এত সর্বনাশ, গুগল যদি এতই করে আমার রোবট মনে করতেছে না। ফ্রন্ট আইকন, ফ্রন্ট অফ সাম, হ্যাঁ, সাবমিট আইকন, ফ্রন্ট অফ সাম, ওকে, চলে এসছে। তো এখন এখানে আমি গিয়ে একটু দেখি কি হয় ঘটনাটা, সবাই একটু খেয়াল করি, পরে কিন্তু মাথার উপর দিয়ে যাবে। এই দেখেন এটা হচ্ছে সাবমিটের আইকন, আমরা যদি কলির জায়গায় সাবমিট আইকনটা দিয়ে দেই, সে কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এইটা আমরা কপি করব, ওকে। এটা কিভাবে কপি করব, এই যে এখানে ধরে কপি এবং কপির আলাদা অপশন আছে। আর একটা জিনিস হচ্ছে, এটা আমরা যদি, এটা আমাদের লিঙ্ক করাইতে হবে, লিঙ্ক না করাইলে হবে না। আমরা ফ্রন্ট অফ সামে এসে যাই, গেট স্টার্টে যাই, তখন আমাদের একটা লিঙ্ক চলে আসবে, এখানে চলে আসবে ফ্রন্ট অফ সাম, ফ্রন্ট অফ, দাঁড়ান আমি জাস্ট একটু দেখাই, করতে পারেন এখন, যদি মাথার উপর দিয়ে যায় না করলেও বেটার। তারপরে হচ্ছে এখানে কখন এটা অনেক সময় যে আমার মনে নাও থাকতে পারে, তাই একটু দেখাই দিয়ে গেলাম, এত মানে হেডেক হওয়ার কিছু না, আস্তে আস্তে সবই পারবেন, ওকে। দেখি আমাদের আসছে কিনা, না আসলে চেক করতে হবে। ও পাইনি ভালো করে, না পাইনি, তাহলে একটু দেখি এটার ভার্সন আমি কি দিয়েছি, ফাউন্ডেশন, ফাউন্ডেশন তো টেক্সটাইল শিট লিংক, আচ্ছা ওকে, আমরা আরেকটু দেখি ভালো করে, হ্যাঁ। তো এখানে আমাদের ফ্রন্ট অফ সামার ইউজ করছে কোথায়, আচ্ছা লেটেস্ট ভার্সনটা দিয়ে দেখি কি হয়, হ্যাঁ, লেটেস্ট ভার্সনটা দিই, জি জি বলেন, কি দেখাচ্ছে, ফ্রন্ট অফ সাম কি ডিরেক্টরি আছে বুঝি না, আবার বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কোন ডিরেক্টরিতে কিছু নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু নেই, ফ্রন্ট অফ সাম এখানে 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 আপনাদের পিসিতে নেই সেটা, আমি বুঝি না, আবার বলেন, হ্যাঁ হ্যাঁ, ও আপনাদের পিসিতে নেই, আচ্ছা আমি দেখাচ্ছি, আপনারা পরে আমি কিভাবে কি আগে হোক কাজটা হোক, ঠিক আছে, কাজটা হলে আমি বলে দেবো সবই, ফ্রন্ট অফ সাম, ওকে। দেখবেন একদম HTML এর মধ্যে স্ট্যাক ওভারফ্লো দরকার নাই, এখানে স্ট্যাক ওভারফ্লোতেই যায়, করে দিয়েছে, লিঙ্ক তো দেখেন, এই যে লিঙ্ক এটা না, আচ্ছা ওকে দরকার নেই, এটা আমি এই লিঙ্কে যাই না, না যে ইউজ কনভার্সন সাবমিট আইকন, এটা মানে শিখতে হবে না, এই যে ধরেন একটা দেওয়া আছে, এখান থেকে এটা ইউজ করে দিই, ঠিক আছে, এখানে ওরা একদম লিঙ্ক সহ দিয়ে দিচ্ছে, তো আমি ভিউ পোর্টটা সহ ইউজ করে দিই, তো দিলাম, তো এখানে আমরা টোটালি লিঙ্কটা চলে আসবে, ওকে, কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল এস,
এবং আমরা এই আইকনটা লালটা দিব, রেড করে দিছি, লালটাই দিয়ে দেখাই, তাহলে এনে ভালো দেখবেন। আপনাদের চোখে তাদের সমস্যা আছে, কাছের জিনিস দেখেন না, দূরের জিনিসও দেখেন না, তাদের ক্ষেত্রে বড় করে দিই। আপনাদের পিসিতে নাই সেটা বলতেছেন না, যে আমাদের পিসিতে নাই, তাহলে আমরা কি করবো, তাই তো? চলে আসছে, আসছে না, একটু বেশি সাইজ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা সাইজটা উঠাই দিই। এখানে হচ্ছে এটা কমিয়ে দিই, কমিয়ে দিই বলতে এটা 12 পিক্সেল করে দিই, ফন্ট সাইজ 12, কন্ট্রোল এস। চলে আসছে না সাবমিটের এটা? এটা আমরা যদি সেন্টার করে দিই, চলে যাবে না সেন্টারে, এখানে মাঝখানে চলে আসবে। তো এখন আমরা যেটা করছি, তাহলে আমরা এখানে সাবমিট করলে এখানেও সাবমিট হবে। ওকে, এটা ব্ল্যাক করে দিলে ব্ল্যাক হবে। বুঝিনি, আবার বলেন। সেন্টার করলে আমরা একটা কি করবো, এটা ওটার জন্য একটা আমরা মানে ধরেন ডিপ দিব, বা ডিপ দিয়ে ওটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়ে প্যাডিং করে মাঝখানে করে দিব, ঠিক আছে? তখন সেখানে সেন্টার করবেন। এখন এখন আপনি দেখেন এখানে সেন্টার করেন, দেখেন করে দেখেন কি হয়। টেক্সট অ্যালাইনমেন্ট এখানে তো এটা কাজ করবে না, এটা কাজ করবে না, টেক্সট না কিছু না, ঠিক আছে? এটা কাজ করাইতে হলে আমাদের এখানে কি করতে হবে, যেমন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ডিপ নিব, নেওয়ার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করব, করে হচ্ছে আমরা এখানে একটা মার্জিন প্যাডিং দিয়ে তখন ওটা সেন্টার করে দিব। কারণ আপনি এভাবে হ্যাঁ আলাদা আলাদা করে এখানে চাচ্ছেন যে এখানে নেবেন ইনপুট ফাইল পর্যন্ত, কিন্তু আপনি ওটা করার জন্য আপনার আলাদা নির্দিষ্ট জায়গা ধরা লাগবে, না ধরলে আপনি কিন্তু সে নিতে পারবেন না। আচ্ছা, আমরা করাই দিব একদম, লগইনের একটা সেটআপ ফর্ম আমরা করাবো, সমস্যা নেই। আপাতত ট্যাগগুলো শিখেন, এগুলো চিন্তা পরে করেন, টাইম কিন্তু ডিজাইনিং অনেক করতে পারবেন, আগে এগুলো শিখেন তারপরে ডিজাইন করেন। তো ঠিক আছে, এটাই পর্যন্ত আমি আইকনটা দেখাই দিলাম, আপনাদের আইকন পরে দেখেন, ঠিক আছে? কারণ সেই লিঙ্ক আপনাদের লিখতে লিখতে সময় চলে যাবে, এই লিঙ্ক আপনারা নিজেরা ইউজ করবেন, কিভাবে করবেন দেখাই দেবো। তো এরপরে হচ্ছে আমরা এটা করলাম, তারপরে আমাদের কাজ হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস করে দিই, হ্যাঁ এখানেই করে দিই। যেমন হচ্ছে এখানে আমরা কতগুলো ওয়ার্ড দিতে পারি, অনেক না, ব্যাট করি, হ্যাঁ অনেক দিতে পারতেছি না, ইচ্ছা মতো দিন, ধরে থাকেন ধরে থাকেন ধরে থাকেন, হচ্ছে না? এটা আমরা সাইজ ঠিক করে দিব, বুঝছেন, যে আমরা এর বাইরে সে যেতে পারবে না। তাহলে আমরা কি করব বলেন, কি করা যায় এখানে? তার আইডিয়া আছে কোনো? হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আপনি লেন্থ ডিক্লেয়ার করে দেন যে হ্যাঁ আমার ম্যাক্স এত, মিন এত, সে কি আর যাইতে পারবে? তার আর যাওয়ার কোনো নাই। যেমন হচ্ছে ম্যাক্স ইকুয়াল যদি আপনি কত দিবেন বলেন, যেমন হচ্ছে একটা নামে তো যেমন তো এরকম থাকে যে পাঁচটা দিলাম, আমরা লেন্থ 5 দিতে পারবো না, তখন তো সমস্যা। কারণ একটা ধরেন কলেজের নাম হচ্ছিল আলহাসিয়া তাতার আলী স্কুল একাডেমি অ্যান্ড কলেজ, উইমেন্স কলেজ অ্যান্ড কি যেন একটা নাম ছিল, মানে বিশাল বড়। তারপর ইকরাম উদ্দিন মোহাম্মদ বিদ বক্তের খোঁজ, এরকম যদি নাম থাকে তখন তো আমার পাসওয়ার্ড আর হবে না, হবে? তো এখন সেক্ষেত্রে আমরা ধরো এখানে ম্যাক্সিমাম আপাতত টেস্ট পারপাস আমরা 5টা দিয়ে দেখি সে কাজ করে কিনা। ঠিক আছে, তো দেখি 1 2 3 4 5 6 7 8 কন্ট্রোল এস দিয়েছি কি? হ্যাঁ, কাজ ঠিক মতো না করলে তো অনেকগুলো হবেই, অনেকগুলো কন্ট্রোল এস দিলাম, এখন দেখি কি হয়। হয়নি না? আচ্ছা তাহলে দেখি আমি কি করেছি, কোথায় দিয়েছি, ম্যাক্স লেন্থ, ওই যে এটা তো হয় না, ম্যাক্স ম্যাক্স লেন্থ, ম্যাক্স দিলেই তো কাজ করে, ম্যাক্স লেন্থ দিতে হবে, তাহলে ম্যাক্স দিলেই তো কাজ করে। এই যে এখন কাজ করতেছে, কিন্তু ম্যাক্স মিন দুইটা দিতে হবে, তাহলে দেখি ম্যাক্স লেন্থ দেন কাজ করবে। আচ্ছা দেখি ম্যাক্স আর কেন করে না, তাহলে নিশ্চয়ই কোনো ভুল করছেন, কারণ আমারটা তো করছে, দেখেন দাঁড়ান, আমি ম্যাক্স আর মিন দিয়ে দিই, দেখি কি হয়। সে ম্যাক্সে কাজ করছে, হ্যাঁ লেন্থে কাজ করবে।
কিন্তু ম্যাক্সও কাজ করে, আমরা কি দিয়ে দেখি হয় নাকি, হয় না। ঠিক আছে, ম্যাক্স লেন দিয়ে দেন তাহলে, দেখবেন যে ম্যাক্স লেনতে কাজ করে, ম্যাক্সে শুধু কাজ করে। এটা মনে করেন যে একদম কিছু করা করছে ম্যাক্স লেন্থ। আচ্ছা ম্যাক্স লেন্থ ইউজ করেন, ওকে। ম্যাক্স লেন্থ ইকুয়াল কত, 5 দিয়ে রাখেন, টেক্সট মানে টেক্সট পারপাস, ওকে। ঠিক আছে 5 দেন, তাহলে আর দিন ভর্তি আর লেখা পারবে না লিখতে, ঠিক আছে। প্রিভিউ উইন্ডো, অবরত ভিতরে দিয়ে দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে। ও অফ করে দিতে হবে এটা, ঠিক আছে। তো এখন আমাদের আবার যদি ম্যাক্স লেন মিন লেন দিয়ে দিই তাহলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নাম্বার দিলে রিড করবে না, সেটা পারবে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। আচ্ছা আপনি আরেকটা কাজ করেন, এই যে এখানে ধরেন আমরা যে টেক্সট দিছি এন ইউ এন বি আর, দেখেন এখানে কিন্তু নিচ্ছে সে, এবার হ্যাঁ আমি তো সেটাই বললাম যে এখানে নিবে, এই দেখেন সবই নিচ্ছে, কিন্তু নিচ্ছে না। কিন্তু আপনি তো চাচ্ছেন যে না আমি টেক্সট ইউজ করবো না, এখানে শুধু নাম্বার ইউজ করবো, সেই ক্ষেত্রে আপনার এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। কি কি বলতেছেন, টেক্সট, হ্যাঁ না রিলেট করছে কিনা জানি না, দেখি। ও এটা তো নিচ্ছে না নাম্বারে, টেক্সট না, এটা তো টেক্সট নেবে না, নাম্বার দিচ্ছেন তো দেবে না। এখানে শুধু কাউন্ট করা যায়, কাউন্ট করা যায়, আপনি কিন্তু চাইলে বড় সংখ্যা দিতে পারবেন না। হ্যাঁ, আর আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার টেক্সট থাকবে, আমি যেটা বলছি জাভাস্ক্রিপ্ট দিতে হবে, কিন্তু এখানে হচ্ছে যে আপনি কিন্তু আর কিছু দিতে পারবেন না, শুধু হচ্ছে এভাবে কাউন্ট করে দিতে পারবেন, আর এই যে এখানে লিখে দিতে পারবেন, এই যে এরকম করে লিখে দিতে পারবেন। ওইখানে একটা দিছি তাই, হ্যাঁ নাম, ও সরি নাম্বার দিতে পারবেন, হ্যাঁ নাম্বার লিখে দিতে পারবেন, বাট হচ্ছে যে আমরা একসাথে এই যে টেক্সট টেক্সট ফিল্ড থাকবে আপনি যেটা বলছেন, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। দেখেন নাম্বার দিলে সে কিন্তু একটা কাউন্ট অপশন চলে আসে, আপনারা কিন্তু এটা চান নাই তাই তো, সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, এছাড়া তো আর এ নাই। আচ্ছা বলেন কি কি বলছেন কলি ম্যাডাম, ঠিক হয়ে গেছে, হ্যাঁ বলেন। ও আচ্ছা থ্যাংক ইউ। তো এখন আমরা যেটা করবো, তো এখানে গেল এগুলো, আর একটা জিনিস আমার যেটা মাথায় এসেছিল, ও আচ্ছা আর একটা জিনিস কি বলেন, ও আচ্ছা মিনিমাম লেন্থ দিয়ে দেন, সমস্যা নাই তো, একটা দিলে হচ্ছে মিনিমাম কাজ করে না, মিন লেন্থ। আচ্ছা আমি এটাতে এখানে দিই মিনিমাম লেন্থ, মিন দেন শুধু, দেখেন কাজ করে কিনা। আচ্ছা আমি এটা হচ্ছে এখানে দিই মিন, এম আই এন, মিন লেন্থ, মিন লেন্থ নাই, শুধু মিন দেন, এটা কাজ করবে, এম আই এন মিন, তারপর হচ্ছে টু দেই, ওকে। মিন লেন্থ টু, আর ম্যাক্স লেন্থ, ম্যাক্স লেন্থ, ম্যাক্স লেন্থ হচ্ছে 6, ওকে। আচ্ছা এটা টেক্সট লিখি, টি ই এক্স টি,
তো এখন দেখি আমরা কি ঘটনা ঘটে। 5 এর উপরে যায় নাই। এটা যখন আপনি সাবমিটে যাবেন, ঠিক আছে, তখন বুঝতে পারবেন। ওকে, কারণ মিড লেন্থের ঘটনাটা কি, যখন হচ্ছে আপনি সাবমিট করবেন তখন লেন্থ কমে দিলে তখন আপনি এটা বুঝতে পারবেন। কোন কি কাজ করছে? এই যে মিড লেন্থ কাজ করছে এখানে, এই যে ম্যাক্স লেন্থ দিয়ে দিচ্ছি তো আমি এখানে। কোন এখানে এখানে কাজ করতেছে তো। যে এটাতে কাজ করতেছে না, মিনে এখানে কাজ করতেছে না, এখানে ম্যাক্স লেন্থটা কাজ করতেছে, বুঝলেন? দেখেন যদি কাজই করতো কিন্তু মিন এনে নিচ্ছে না, কারণ এটা কাজই করতেছে না, এরর দিচ্ছে। এগুলোর সাইজ, এগুলোর সাইজ এটা সাইজ আপনি প্যাডিং দেন, তারপর হচ্ছে রাইট করেন বেড়ে যাবে। হাইট করেন, লাইন হাইট, হাইট হাইট বাড়ান, তাহলে তো বেড়ে যাবে। হাইট করছেন না, আগে প্যাডিং করছেন না, ওভাবে করে দিবেন। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, আপাতত এগুলো দেখে আপনারা যেটা বলছেন, ঠিক আছে, একটা প্রপার হচ্ছে যে ফর্ম তৈরি করা, হাইট বাড়ানো, সবকিছু করা, ওটা একদিন ফাইনালি দেখাই দিব, ঠিক আছে। আজকে সবগুলো দেখেন, যেমন হচ্ছে রিকোয়ার্ড, আর ই কিউ ইউ আই আর ই ডি, এটা কিন্তু একটা ভ্যালিডেশন, ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন। ওকে, তাহলে এটা কি হবে? আর ই কিউ ইউ আই আর ই ডি, রিকোয়ার্ড। ওকে, এখন দেখি কি হয়, আমরা এটা কোনটা দিচ্ছি, নিচেরটায়, কন্ট্রোল এস। দেখছেন, প্লিজ ফিল আউট অফ দিস ফিল্ড, এটা ভ্যালিডেশন চলে আসছে না? তানিম আপনি একটু খেয়াল করেন, এটাই যে রিকোয়ার্ড দিছি, রিকোয়ার্ড রিকোয়ার্ড তাই তাই আসছে কই লিখি। ও আচ্ছা, ভুল হয়েছে না, আর ই, এই যে এটা ঠিক আছে, তাই হচ্ছে আর ই কিউ ইউ আই আর ই ডি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো কন্ট্রোল এস, কন্ট্রোল এস, দেখ। ও আমি কি আরেকটা কপি করেছি? কি আসে না? রিপোর্ট আসে নাই? আর কেন এরকম হইছে? হ্যাঁ বলেন। রিপোর্ট আপনি সাবমিট দিয়েছেন, তারপর আসে না, আপনার কি হইছে? আর কি করতেছে না প্র্যাকটিস? কিন্তু আমি নিশ্চিত তো ভাই, আপনার সাথে আমার সারা পাবো একটু কম একটা পেজ ভরাই দিয়েছেন, এই কারণে একটা ফ্লাট করার অপশন আছে। আমার সাথে একটা পেজ ভরাই না, এই কারণে আসছে না। আপনি একদম কপি করে দিতে পারেন, আপনি দিতে স্যার, এই কারণে প্রবলেম নাই, সেকেন্ড পেজ ভরাই নাই। আচ্ছা আপনি তো এখানে কারণ হচ্ছে কি, ওরা তো আপনি ভ্যালিডেশন ওই নির্দিষ্ট একটা ইনপুট দিচ্ছে, ওইটাই কাজ করবে, বাইরে কোনো না। অ্যাকশনের সাথে এটা কোনো সম্পর্ক নেই, অ্যাকশন হচ্ছে কোথায় যাবে, কোথায় ক্লিক করবে, এটা ব্যাপার। আপনার হচ্ছে না, আপনার হচ্ছে, আপনি করাবেন। তো এখন যেটা আমরা শিখলাম, যদি সময় থাকে আমরা আই ফ্রেম টেম শিখবো তো আজকে একসাথে। তো এগুলা শেষ করে দিই প্রিভিয়াস কোর্স, একদিন আমরা হচ্ছে ফুটেজ স্টাফ যখন করবো বা এর আগে সুন্দর করে ডিজাইন করে হাইট টাইট যেটা যেভাবে দরকার ওই দিন করবো, কারণ নাইলে এই ক্লাসগুলো কিন্তু পেছনে পড়ে যাবে। একটা ক্লাস মানে ওইভাবে করে না গেলে কিন্তু শেষ করতে পারবো না। তো এরপরে হচ্ছে আমরা এটা দেখাইলাম, আর এগুলো আর দেখাবো না, এটা মোটামুটি বোঝার শেষ। তো যেটা হচ্ছে এখানেই করি, এরপরে আমরা কি দেখাতে পারি। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা এখানে ইমেল দেই সেক্ষেত্রে কি হবে, আমরা আরেকটা টেক্সট বক্স নেই, ইনপুট, ইনপুট নাম্বারটা দেখছি, ইমেলটা দেখাই দেই। ইনপুট দিলাম, ইমেলের যে ভ্যালিডেশনটা থাকে সেটা হচ্ছে ইনপুটের মধ্যে আমরা কি দিব, টাইপ, টিওআইপি টাইপ। আর আমরা কিন্তু এখন নেম টেম লিখলাম না, বা পরে যেহেতু এটা বুঝছেন আর লিখলাম না, এটা হচ্ছে আমরা ইমেল দিব। ওকে, ই এম এ আই এল, ওকে, ইমেল। ইমেল দিলে এটা কি হবে বলেন?
ইমেল দিলাম কন্ট্রোল এস, আর কিচ্ছু দিই নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে একটা বাটনের পরে একটা আসছে বিয়ার মেরে দিই, একটা বিয়ার দিয়ে দিয়েছি। ওকে, তো এখন কন্ট্রোল এস এর পরে আরেকটা বিয়ার দিয়ে দেই, বিআর, বিয়ার দিয়ে দিয়েছি, কন্ট্রোল এস। ঠিক আছে, এখন এখানে যেটা হয়েছে যে আপনি যখন ইনপুট দিবেন, এখানে আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিই আপাতত, পিএলএসি প্লেস হোল্ডার দিয়ে পরে আমরা এখানে কি করব, প্লেস হোল্ডারের পর লিখব যে এন্টার ইওর ইমেল। ওকে, এন্টার ইওর ইমেল। ওকে, বলেন ম্যাডাম। অবশ্যই যেতে পারেন, সিএসএস এর কোনো কাজই করিনি আজকে। জি স্যার। হ্যাঁ, মার্জিন প্যাডিং কি হইছে? আচ্ছা ওকে, এখানে এখন আমরা একটু কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস, তারপরে হচ্ছে এটা দেখেন এখানে এন্টার ইওর ইমেল চলে আসছে। এই দুজন সামনে খেয়াল করেন, পিছনে তানিম আপনি খেয়াল করেন, এন্টার ইমেল চলে আসছে না? এখন আপনি এখানে দেন যে হচ্ছে, ও আচ্ছা, এরপর এটা সাবমিট বাটনের আগে দেওয়ার দরকার ছিল, এটা সাবমিট বাটন আগে দিই, কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে সাবমিট যদি এটা হয় এখানে দিব কন্ট্রোল ভি। এখানে আমরা হচ্ছে বিআর ট্যাগ দিয়ে দেই, বিআর, দুইটা করে বিআর দিয়ে দিচ্ছি, কন্ট্রোল। হ্যাঁ, তো এখন এখানে আমরা কি করব, আমরা যদি ধরেন দিলাম একটা ব্যাট করি, আচ্ছা হচ্ছে সে যে জিতু, জেআইটিউ জিতু @ এখন যদি দিয়ে আমরা সাবমিট করি কি হয় দেখেন, ও উপর একটা ফিল করতে বলতেছে, বললাম সাবমিট, কিন্তু সে হয় না, লেখছে জিতু @ ইজ ইনকমপ্লিট। কারণ কি, আমাদের ডোমেনটা নিতে হবে, যেমন হচ্ছে gmail.com, জিমেল দিলাম, এখন কি কি করে সে, সে কিন্তু নিয়ে নিয়েছে, কারণ সে ওই ইমেলের কারণে, সে ওই জিমেলের যে মানে ডোমেইনটা আছে ওটা সে ধরে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিডেশন, বুঝছেন? বুঝেন না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, খেয়াল করবেন এগুলা, তানিম বুঝছেন? আর আপনারা তো বুঝছেন। তো এখন গেল এটা, তো জিমেল দেখাইছি, নাম্বার দেখাইছি, তারপরে ও আচ্ছা আরেকটা, হ্যাঁ পাসওয়ার্ড থেকে গেছে, কারণ কন্ট্রোল সি, উফ, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি। ঠিক আছে, দেখেন আপনারা একটু কন্ট্রোল ভি, এখানে আমরা যদি টাইপ দিই, যদি পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ডের প্লেস হোল্ডার কি দিবে, এন্টার ইওর পাসওয়ার্ড PASSWORD। ওকে, কন্ট্রোল এস। এখন দেখেন এখানে কি ঘটনা ঘটে, ব্যাগে যাই, রিফ্রেশ করি, এন্টার ইওর পাসওয়ার্ড আসছে না? দেখেন আমি লিখলাম যে ব্যাট কোডিং লিখছো, এখন আর বুঝতেছেন না, ব্যাট কোডিং লিখতেছি না, রাইট কোডিং লিখতেছি, রাইট টেক্সট লিখতেছি, হচ্ছে না, কারণ আমার পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের হাইট সিস্টেম, বুঝছেন? তো গেল এটা, আর কি বাকি আছে দেখি, যেমন হচ্ছে সিলেক্ট অপশন তো দেখাইছিলাম, তারপর আজকে আমরা একটু দেখাই দিই, সিলেক্ট হচ্ছিল, আমরা কি করব, সিলেক্ট মানে যেটা আমরা ড্রপ ডাউন করি না, ওটা হচ্ছে এটা সিলেক্ট দিয়ে করি আমরা, সিলেক্ট 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 আমরা কি করব, আমরা সিলেক্টরকে ক্লোজ করে দিব, এসিআরসিটি, বুঝলাম? কত বাজে, 4:48 বাজে, আমি যেন কি একটা ভালো জিনিস মনে করছিলাম, দেখেন এই জন্য হচ্ছে 18 বাজে। হ্যাঁ ওকে, ঠিক আছে, এখানে আমরা যেটা করব, অপশন দিব, হ্যাঁ অপশন দিলাম, দেওয়ার পর হচ্ছে অপশনটা আমি অপশন OPTION অপশন, ঠিক আছে, কন্ট্রোল এস, অপশন দেওয়ার পরে কি করতেছি আমি, এই যে অপশনটা দিয়েছি না, এখন আপনারা যেটা করবেন, এখানে আপনারা লিখবেন যে সিলেক্ট সিলেক্ট কি লিখবেন বলেন, সিলেক্ট কি লিখবেন, সিলেক্ট কি বলেন, সিলেক্ট ইউর নেম বা সিলেক্ট ক্যাটাগরি, ওকে, সিলেক্ট ক্যাটাগরি, দেখেন অপশন দিলাম, এরপর হচ্ছে আমি আরো কাজ করলাম, ও শিট, সরি, আমি কি করলাম, অপশন OPTION, ওকে, অপশন দিয়েছি, অপশন ক্লোজ করে দিয়েছি, আবার দিলাম কি OPTION, এই অপশনের মধ্যে আমি এটা কপি করে 4টা অপশন করে 5টা করে দিলাম, আরো 4টা এক্সট্রা যোগ করে দিই, হ্যাঁ, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ওকে, উফ,
ওকে, পাঁচটা হয়ে গেছে। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে সিলেক্ট। এখানে আমরা কি দিব, যেমন হচ্ছে কলি, আফিয়া, তারপর তানিম, তানিম, তারপর হচ্ছে জিতু, আমরা পরে দেই আশ আশরাফুল না, আসাদুজ্জামান, আসা এ ডাবল এসছে না, আসাদুজ্জামান স্যার, বানানটা ভুল হলে মাফ করবেন, হইছে নাকি? তারপর হচ্ছে জিতু, আর হচ্ছে আপনারা দুই দুই ভাইয়ের নাম বলেন। আজকে আর আজকে দিয়েই দিব, কোনো সমস্যা নাই। বলেন বলেন, নাম বলেন। মিনহাজ, মিন এজেড, এইচ এজেড, মিনহাজ। তো আরেকজন শাহ, এস এইচ এ শাহি, এইচ, ঠিক আছে, শাহিনুর। তাহলে শাহিদুল। আচ্ছা ওকে, কারণ আচ্ছা লিখলে কি হয়, সবার নাম মনে থাকে, এটা একটা বিষয়, সবার সাথে একটা কমিউনিকেশন এরপরে তো থাকবে হয়তো বা, আর কি না রাখলে অসুবিধা নেই। থাকলো, ও আচ্ছা একজন বাদ পড়ছে, সে তো আবার রাগ করবে। ছয়টা হয়েছে না, এই সাতটা হয়েছে তো, আমরা তো সাতজন না, আমি সহ আটজন। এর নাম কি আচ্ছা থাকে, এত নাম দিতে হবে না। চলে আসছে না? উম, আচ্ছা একজনের নাম বাদ পড়ছে, আপনার নাম কি বলেন? হ্যাঁ, যেমন হচ্ছে কলি ম্যাডাম সেদিন, তারে ফার্স্ট দিন আই যে সে হয়েছে আগে, ফার্স্ট না, সে বলতেছে স্যার আমার কিন্তু আগে হয়েছিল, আসলেই তারে ফার্স্ট দেওয়া উচিত ছিল, কিন্তু মানে তার ওপেন হয় নাই। না না, এটা কিন্তু আপনি ডিজার্ভ করেন, আমি সেটা বলছি যে আপনি কিন্তু ডিজার্ভ করেন এটা। তো এখন যদি একজনের নাম থেকে যায়, সে ভাববে যে স্যার আমার নামটা দিল না। আচ্ছা আপনার নামটা বলেন, কি আপনার নামটা জানো কি? ফারিহা না, এ ফারিহা হইছে। আচ্ছা ঠিক আছে, আমার মন খারাপ করেন না, আমার খেয়াল ছিল না যে আপনার নামটা। ওকে, ফারিহা, সাইদুল সব চলে আসছে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু সব আমাদের চলে আসছে। এখানে যখন আমরা কোডিং করব, ঠিক আছে, একটু খেয়াল করি, এখানে দেখেন এফ ও আর ই এ সি এইচ, ফরিচ, ফরিচ এট দ্য রেট, এরকম মানে এখানে হচ্ছে এই ফরিচটা কি, এখানে আমরা একটা লুপ, ফরিচ লুপ যখন চালাবো টোটাল জিনিসটা আমরা এরকম ডাইনামিক, এখন কি স্ট্যাটিক ডাটা দিয়ে আসছে না স্যার, তখন আমরা আর স্ট্যাটিক ডাটা দিব না, যেমন এটা একটু বুঝাই দিই, কারণ তখন এখন একটু একটু বুঝে গেলে পরে কিন্তু কষ্টটা কম হবে। যেমন এখানে ফরিচ মানে কি, আমাদের লুপ কিন্তু কয় প্রকার আমরা জানি, লুপ কয় প্রকার জানি, তারপর ভাই লুপ কয় প্রকার, তালিম কি জানো, সাইফুল আর মিনাজ, মিনহাজ, আর আপনার নাম জানো কি, কাপিয়া, আপনার নাম ফারিহা, কলি, ঠিক আছে, স্যারের নাম তো জানি। তো এখন বিষয়টা হচ্ছে যে একটু খেয়াল করি, এইখানে কি করছি, আমি সবার নামটা এরকম করে দিয়ে আসছি না, সবার নাম দেওয়া যাবে, ঠিক আছে। আমি কি করবো, এখানে আমি এমন ভাবে কাজ করবো, আমি দিব একটা অপশন সব চলে আসবে, এটা রাইট হয় না?
আপনারা তো বুঝছেন তাহলে না? তো এখন এটা আমাদের গেল, সিলেক্ট গেল, আরো কিছু শিখাতে হবে, আমাদের টাইম মনে চলে যাচ্ছে, খুব দ্রুত চলে যাচ্ছে। আচ্ছা, আর এক্সট্রা কোশ্চেন না করি, তারপর আপনাদের যেটা দেখাতে হবে, ফরেস্ট লুপ কি হবে? ফরেস্ট লুপ আপনারা ভুলে যান, এই সিস্টেমেই ভুলে যান, তাহলে মাথা ঘুরে পড়ে যাবে এখন ফরেস্ট লুপ শিখতে গেলে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা রেডিও বাটন দেখব, ঠিক আছে? রেডিও বাটনে কি করব আমরা, আবার সেম, এখানে আমরা কি করব হচ্ছে বি টাইপ ইনপুট, আচ্ছা একটা লেভেল লেখেন, হ্যাঁ, এল এ লেভেল, লেভেলের পরে আমরা লেভেলে আমরা নামটা দিয়ে আসি, আমরা কি নাম দিব বলেন? আগে ইনপুট টাইপ দেন, কারণ কি পরে ডান পাশে দেবেন না বাম পাশে দেবেন, একটা দিলে হয়, সাধারণত আমরা ডান পাশে দিয়ে থাকি, আগে দেই, এটা বাম পাশে দেওয়া যায়, সমস্যা নেই। লেভেলের পরে আমরা কি কি দিব লেভেলের মধ্যে বলেন? ইয়েস দেই, ইয়েস নো দেখাই, যে কোনো একটা দিতে পারেন লেভেল, ওকে? তো গেল এটা। তো এখন আমরা এখানে কি দিব, ইনপুট, ইনপুট ফিল্ড, ইনপুট ফাইল সব দিছে। তো এখন এখানে আমরা কি দেব, টাইপ, টি ওয়াই পি ই, টাইপ দেওয়ার পরে আমরা এখানে কি করব, রেডিও দিব, ওকে? এই ফ্যান কি বন্ধ করে দিছেন? খুব গরম লাগতেছে আমার। হ্যাঁ, কি বলছেন? রেডিও বাটন দিলাম, ঠিক আছে? এখানে ভ্যালু দিতে পারেন, অনেক কিছু দেওয়া যায়, নেম, ওই যে আগে তুমি আইডি দিছি না, আইডি নেম ভ্যালু এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? যখন আপনি, হ্যাঁ, ওই যে নেমটা হচ্ছে যখন আমরা সাবমিট করব বললাম না, তখন হচ্ছে ওই নেমটা ধরেই সে কিন্তু আইডিটা পাবে, আর এটা ডাটাবেজে ওই নেমের ধরেই সে বুঝবে যখন আমরা মাইগ্রেশন করব। হ্যাঁ, আমি কি দিয়ে দেব? না, নেমটা ওর আইডির জন্য, আর নেমটা হচ্ছে যে আমরা ডাটা ফালানোর জন্য ডাটাবেজে, ঠিক আছে? এখানে নেম দিয়ে দেয়, আপনি কি দিবেন এখানে, ইএচ, তারপর এখানে একটা ভ্যালু দেয়, ভ্যালু থাকবে কি আপনার ভিএলইউ, যেমন ভ্যালু ইএস, আপনার কি ভ্যালু যাবে ডাটাবেজে ওই ভ্যালু ধরতে হবে এখানে, ঠিক আছে? রেডিও বাটনে কি ভ্যালু দেবেন সেই ভ্যালুটা হবে এখানে, এখানে ভ্যালু ধরুন ইএস বা যেটা যাবে সেটা ডাটাবেজে ইএস, ওকে? এভাবে হচ্ছে সিস্টেম, কন্ট্রোল এস দিয়ে দেখি, একটাই দেখি আগে, চলে আসছে না? আসছে? তো দেখেন, তারপরে আপনি কি করবেন, সেম জিনিস কপি করেন, আর পারলে টাইপ করেন, টাইপিং স্পিড ভালো থাকলে নো, তারপর আমরা কি ভ্যালু কি দিব, নো, তারপর এখানে নেম দেব কি, নো, তারপর হচ্ছে রেডি, ওকে? কন্ট্রোল এস, চলে আসছে না? চলে আসছে নেম। এখন এখানে আমরা আপাতত এটা দিতে পারি যে এটার পরে এনবিএসপি, এনবিএসপি, এনবিএসপির কাজটা কি একদিন আমরা দেখাইছিলাম আপনাদের, জানি জীবনে এনবিএসপি দিছি, n% এনবিএসপি দিছি, কেন দিছি আমরা এটা, এই সামনের দুইজন কেন দিছি জানেন কিন্তু অনেক সময় বলেন না, এনবিএসপি স্পেস, সে কিন্তু অনেক কিছু জানে বলে না, চুপচাপ থাকে, আমরা তো শিখতে পারি একটু, বুঝতে পারছেন? স্পেসের জন্য আমরা এনবিএসপি দিয়েছি, দেখেন এনবিএসপি হয়েছে কিনা, স্পেস হয়েছে, আরো দিই আমরা একসাথে, কিন্তু এটা রাইট ওয়ে না, আপাতত হার্ড কোড করে দিচ্ছি, এটাকে বলে হার্ড কোড, ঠিক আছে? মানে শর্টকাট আর কি দেখালাম। তো এখন গেল এটা, তাহলে আমাদের রেডিও বাটন শেষ, আর কি আছে বাকি, কারণ ধরে ধরে না শিখলে আসলে আমাদের মিস হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের চেক বক্স, ওকে? চেক বক্সটা আমরা দেখছিলাম তাই না? ওই কলি ম্যাডাম, আপনার কি মানে এরকম সবুজ হয়েছে আজকে, হয়নি? হ্যাঁ, একটু তাকে গাইড করেন তো কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ওটা সবার হয়েছে, আপনার হবে, হবে অন্যটাতে। তো এখন আমরা যেটা করব, আচ্ছা আমি আর নেম টেম দিব না, শর্টকাট করব, এখন টাইম কম। ইনপুট, ইনপুট দিলাম, দেওয়ার পর হচ্ছে কি টাইপ, টি ওয়াই পি, ইনপুট টাইপ, টাইপ আমরা কি দিব এটাতে, ওফ, টাইপ কি দিব বলেন? কলি ম্যাডাম বলেন কি দিব ইনপুট টাইম চেক বক্সের পেছনে, তানিম কি দিব? হ্যাঁ,
ওকে, হয়েছে চেক বক্স। তা আমরা শুধু এইটুকুই দিই। হ্যাঁ যে রেডিও বাটনটা হ্যাঁ, ইয়েস আর নোর আগে কিভাবে আগে কিভাবে হবে? এই চেক বক্স হয়েছে, চেক বক্সের উপরে একটা লেবেল দিয়ে দেন। ওটা কিভাবে হবে তাহলে, ইনপুট ফিল্ডটা আগে দেবেন তাহলে হয়ে যায়। ও বুঝলেন? আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে কি দিলাম আমরা, হচ্ছে ওটা সরি কন্ট্রোল এক্স এ। আমি তো ভুল করেছি, আমি যেটা করেছি কন্ট্রোল এক্স, এটা থাক। কি কি বলছিলেন আপনি? ও আচ্ছা, এটাই আপনি বলতে চাচ্ছিলেন। আমি আসলে মানে আপনার কথা বুঝি নাই, খুবই দুঃখিত। আচ্ছা ওকে, তো এখানে আমি একটা লেবেল দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো সেটা হচ্ছে, ও আমি এটা দিব না, আমি এটাতে তো দিব না, কন্ট্রোল এক্স ভি। তো এখন, তো এখানে আমরা যেটা দিব এটা চেক বক্স দেই, সি এইচ ই সি কে ভি ও এক্স, চেক বক্সই লিখলাম। অথবা এটা ইএসও লিখতে পারি, ইএস বা আই এম। ওকে, তো এই আই এম থাকলে আই এম দিলেন, বা আই এমটা পরে দেন, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, তারপর যেটা বিআর। একটা মজার বিষয় দেখেন, যখন আমরা মাল্টিপল জিনিস সিলেক্ট করি, কন্ট্রোল এ সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানে একটা, এখানে 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 এন্টার, এন্টার। ওকে, কন্ট্রোল এস। এখন দেখেন কি হয়, আমাদের মাল্টিপল জিনিস সিলেক্ট করার দরকার আছে, তখন আমরা করে দিব। উফ, করেছি, হয়েছে। ধরেন আপনার দুইটা দরকার, তখন দুইটা করবেন ইনপুট ফর্মে, ঠিক আছে। এটা গেল শেষ আমাদের। তো তারপরে যেটা আমরা টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াতে কি শিখছিলাম? টেক্সট এরিয়া শিখিনি আমরা। টেক্সট এরিয়াতে হচ্ছে আমরা যেটা করব, একটা ইনপুট ফর্ম নেই। আমি কিন্তু আর নেম টেম এগুলো লিখি নাই, কারণ এগুলো কিন্তু আমরা বুঝাই দিছি, ঠিক আছে। নেম, আইডি, তারপর হচ্ছে ভ্যালু কিভাবে ধরতে হয়, এগুলো সব কিন্তু বুঝাই দিছি। প্লেস হোল্ডার, আপনি যদি এখানে প্লেস হোল্ডার কিভাবে ইউজ করবেন সব কিছু আমি দেখাই দিছি। তো পরে আবার যদি মানে ছাড় আপনি তো এটা দেখার নাই, বলেন নাই, ভুলে যায় কিন্তু অনেকে, পরে এটা স্যারের দোষ। সমস্যা নাই, স্যারের উপর দিয়ে চালাই। হ্যাঁ হ্যাঁ, উপরে আসলে কি আমি উপরে দিয়েছি, একটু খেয়াল করে দেখেন। নোয়ের পরে কি, নোয়ের পরে এই যে নোয়ের পরে গোলাটা কি করেছি আমি এখানে একটা, হ্যাঁ একটা বিয়ার দিয়েছি মানে এক্সট্রা, দেখি দাঁড়ান। নোয়ের পরে বলতে এখানে এখানে না, এই যে হ্যাঁ একটা বিয়ার পড়েছে, কোনটায় কোনটায় পড়ছে, নোয়ের পরে বিয়ার, এই দুইটা বিয়ার পড়ছে তাই এরকম হচ্ছে। কন্ট্রোল এস, চলে আসছে না? আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমরা যেন কি দেখাইতে চাইছিলাম, ও টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া ভুলে যাচ্ছি কেন তো। টেক্সট এরিয়া মনে হয় আজকে শেষ, তাই না? টেক্সট মাল্টি ফাইল দেখাই নাই, ও আচ্ছা মাল্টি ফাইল হচ্ছে, পাসওয়ার্ড দেখাইছি, তারপর হচ্ছে ফাইলটা দেখো, ইমেজ আপলোডটা দেখাইছিলাম, দেখাই নাই কারণে না। সাবমিট দেখাইছি, বাটন টাইপ সাবমিট, ইনপুট টাইপ সাবমিট দেখাইছি না। ইনপুট টাইপ আসলে দরকার নাই। তো এখানে হচ্ছে আপনার কি দেখাইলাম আমি, কোন কোন জায়গায় গেছি এখানে। তো এখানে টেক্সট, এখানে টেক্সট এরিয়া, আপনাদের ফাইলটা দেখার দরকার ছিল। আচ্ছা আগে ফাইলটা দেখাই, ইনপুট কন্ট্রোল জেড। তো এখানে আমি যদি ফাইল লিখি, টাইপ এফ আই এল ই, ফাইল, ফাইল লিখলাম, কন্ট্রোল এস, যেমন হচ্ছে লেভেল, একটা লেভেল দিয়ে দিই, এটা আমি কিসের মধ্যে লিখতেছি, ঠিক আছে। কন্ট্রোল সি, এখানে আমি আরেকটা বিয়ার দিয়ে আসি, বিআর, বিআর, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, এখানে আমরা কি দেব, যে চুজ ইউর ব্রাউজার বা চুজ ইউর কম্পিউটার, যা লিখি, এইচ এস চুজ, কারণ ঠিক আছে না।
ইওর ব্রাউজার বা ইমেজ লিখি বা ব্রাউজার লিখি বা সিএসএস ফাইল লিখি, যে কোনো জিনিস লিখতে পারি পছন্দ মতো। কন্ট্রোল এস, ওকে। তো আমি লিখে দিলাম, দেখেন চলে আসছে না? এটাও কি এখানে কিন্তু আপনি যেটা করবেন এটা বোল্ড, আচ্ছা আমি তো একটাও স্ট্রং দিয়ে দেখাই না, এটা স্ট্রং দিয়ে দেখাই দিই। এস টি আর ও এন জি, ওকে। স্ট্রং দিয়ে দেখাই দিয়েছি, স্ট্রং 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 দিলে লেখাটা একটু বোল্ড আসবে, এস টি আর ও এন জি স্ট্রং, ওকে দেখিয়েছি। তো এখন কন্ট্রোল এস দেই, দেখেন চলে আসছে একটু বড় হাতের। তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, একটা বিয়ার দিয়ে দিতে পারি। ও আমরা তো বিয়ার দিব না এখানে, এখানে কেন বিয়ার দিয়েছি? কন্ট্রোল এস, ওকে চলে আসছে না? এখানে আমি এটা কোলন দিতে পারি বা পরের লাইনে দিতে পারি। এই যে দেখেন চুজ ফাইল চলে আসছে না? জি স্যার। মাথার উপর দিয়ে গেলে বলে, কারো কি মাথার উপর দিয়ে গেছে? কি হইছে? স্যার একটু হেল্প করেন না তাকে। আচ্ছা আমি আসতেছি, বলেন। দেখছেন অবস্থাটা? সে হচ্ছে আমাকে এরকম করে, স্যার আসেন। আমি যখন আসতে শুরু করি, স্যার ঠিক আছে স্যার বললে হয়ে যায় না? ওকে ঠিক আছে, এটা একটা মজার বিষয়, ঠিক আছে। আচ্ছা কারো কি বোরিং লাগতেছে? আমি কিন্তু চেষ্টা করি যে আমার যারা অথবা আমি আইওপি স্টুডেন্ট মনে করি না, ভাই মনে করি, বন্ধু মনে করি, বা মানে কাছের মানুষ মনে করি আমি শিখাচ্ছি, কিন্তু নাহলে আমি এত এফোর্ট দিতাম না, সত্যি কথা বলি। আর এফোর্ট আমি দিতাম না বলতে ওরকম কিছু না, আমি যখন যারা দেই আমি বেস্ট দেওয়ার ট্রাই করি, ঠিক আছে, যদি আপনাদের নেওয়ার আগ্রহ থাকে। তো এখন গেল এটা টেক্সট এরিয়া, আমি এখানে একটা টেক্সট এরিয়া দিব, ওকে। টেক্সট টি ই এক্স টি টিইএক্সটি টেক্সট এরিয়া, কিছু বাদ না পড়ে যেন বারবার, বা আপনাদের জন্য মনে করেন যে আমি চেক করতেছি যে এটা কোনোভাবে বাদ করতেছি না। টেক্সট এরিয়া টাইপ, এটা তো এটা কি টাইপ দরকার আছে বলেন? টাইপ লাগবে? টেক্সট এরিয়া টাইপ লাগবে? হ্যাঁ, টেক্সট এরিয়াতে টাইপ লাগে না, দেখেন। টেক্সট এরিয়ার কাজটা কি দেখেন কি হয়, কিছু আসছে? করলামটা কি আমি, চলে আসছে, হ্যাঁ। টেক্সট এরিয়ার মধ্যে লিখলেন হচ্ছে কমেন্টস, প্লেস হোল্ডারে লিখতে পারেন, এখানে প্লেস হোল্ডারে লিখলেন পি এল এস সি ই প্লেস পিএলসি পিএলএসসিই না, এইচ দিয়ে ফেলেছি, ভুল করে ফেলেছি, ঠিক আছে। তো দেখেন আমি তো একটু মানে সাময়িক প্রতিবন্ধী, খেয়াল করে আর দেই নাই হোল্ডারে। হ্যাঁ আমি তো মনে করেন যে এখন সাময়িক প্রতিবন্ধী হয়ে গেছি। প্লেস হোল্ডার কি দেবেন, যে কমেন্টস বা অ্যাড্রেস, অ্যাড্রেস লিখতে পারেন টেক্সট এরিয়াতে, বা কমেন্টস লিখতে পারেন সিও ডাবল এম সিও এম ই এন টি এস, দেখেন ডাবল এম লিখে ফেলেছি, সিও এম ই এন টি এস, কমেন্টস, ওকে। দেখেন চলে আসছে কিনা, চলে আসছে না কমেন্টস? এই টেক্সট এরিয়ার সুবিধাটা একটু দেখাচ্ছি, একটু বড় করি নিজের মনে করে। এই দেখেন হয়েছে, বড় হয়েছে। এই টেক্সট এরিয়ার সুবিধাটা হচ্ছে আমরা যখন অনেকগুলো জিনিস লিখবো, ব্যাড কোডিং হলো লিখি এখন, কারণ এতগুলো লেখার সময় নেই। তো এটা হচ্ছে এটা আমরা টেক্সট এরিয়ার কাজ, যত ইচ্ছা বড় করতে পারবো। আবার আরেকটা জিনিস করা যায় এখানে, এখানে আমরা যেটা করতে পারি, স্যার পাশের লাইনটা সহ কি, ও ওটা সহ চলে যাচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, দেখি। এখন হচ্ছে, এখন হচ্ছে ম্যাডাম, ওখানে দেখলে হবে ব্ল্যাকবোর্ডে হোয়াইট ইসে দেখতে হবে। তো এরপরে আমার টেক্সট এরিয়া, হ্যাঁ। আমি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ
আচ্ছা মাল্টিপল আর একটা কি মজার জিনিস মনে করতেছি না। ওকে এনিওয়ে, ও আচ্ছা, যেমন হচ্ছে এখানে দেখেন, রিফ্রেশ দেই, কত হয়েছে, এটা হয়েছে না? এখানে যদি হচ্ছে কল স্পান বা রো স্পান দেন কি হয়? স্টাইল, ওকে, এসটিওএল কি এখানে কি স্টাইল দিতে হবে বলেন, বা রোজ দিয়ে দেন, এনে কত কয়টা রো হবে, আর ও ডব্লিউএস, এটা কাজ করবে কিনা জানি না, করবে, কাজ মানে এটা করবে। এটা কত দিবেন বলেন, 6 দিলেন, কন্ট্রোল এস, সে কত আসে দেখেন, বড় আসছে, একটু খেয়াল করি আমরা, বড় আসছে। ওকে, তাহলে তো আমরা শিখে ফেলছি অনেক কিছু। তারপর হচ্ছে আমরা এখন দেখাবো কিভাবে যে গুগল এসে মানে ও বুঝলেন না, মানে রোজ বলতে কি আমাদের মানে রো তো হচ্ছে সিঙ্গুলার, রোজ হচ্ছে কি মানে এটা কি কি কারণে ইউজ করছি, যে দেখেন আমাদের হচ্ছে আমরা এরকম ই থাকলো, এটা অনেক বড় থাকে না যখন, এগুলো থাকে এরকম বড়, তো এখন অনেক সময় যে আমরা টেক্সট দিয়ে বোঝানোর জন্য আমরা 3 কলাম দিয়ে দেই, যে না এখানে কমেন্টস হবে। আমরা কি করি যখন একটা ওয়েবসাইট ইউজ করি, ওয়েবসাইট মানে বানাই, তখন ওয়েবসাইট বানানোর সময় আমাদের হচ্ছে যে ধরেন একটা টেক্সট এরিয়া আছে এরকম, টেক্সট এরিয়ার মধ্যে আমাদের চিকন হয়ে গেল না আমাদের ওটা, যদি আমরা না দিই ওটা টেক্সট এরিয়ার সাথে একটু বড় থাকে, তখন আমরা রো 3, রো 5, রোজ 5 এরকম দিয়ে থাকি, বুঝলেন? বাড়াবেন 100% করে দেন একদম ফুল, না কলাম দিয়ে কেন, সিএসএস দিয়ে করবে। তো এখন গেল এটা, এরপরে আরেকটা জিনিস আর কি শিখাবো, এটা গেল। আজকে কি বেশি প্রেসার চলে যাচ্ছে নাকি? আচ্ছা, আর হচ্ছে আমরা আচ্ছা ভিডিও দেখাবো। ভিডিও কিভাবে করে এটা জানেন আপনারা, দেখেন ভিডিও কয়েকভাবে করা যায়, একটা হচ্ছে ভিডিও সোর্স থেকে করা যায়, সোর্স দেয়া সোর্সের মধ্যে ভিডিও যদি ফোল্ডার করে দেন, এটা তো আপনারা জানেন, ঠিক আছে, আমি বলি সোর্স থেকে যে ভিডিওগুলো দেওয়া যায় এটা তো আমরা জানি, ঠিক আছে, এই যে এই থেকে আমরা ভিডিও ডাউনলোড করা একটা ঝামেলা আছে, আমরা যেটা করি ট্যাগ দিই, ট্যাগ দেওয়ার পর আমরা লিঙ্কটা ধরাই দিলে ভিডিও চলে আসে, ইউটিউব চলে আসে না, ওয়েটা বলে দিচ্ছি, কারণ কি আমার এখানে ভিডিও ডাউনলোড করতে হবে, করে তারপরে হচ্ছে আপনাকে দেখাই যাবে, এই ঝামেলার মধ্যে আর না গেলাম। ওটার সিস্টেমটা হচ্ছে কি আমরা তখন সোর্স ইউজ করে, তো যখন ওই যে MP4 এগুলো দিলে তো তখন চলে আসবে, যেমন হচ্ছে আপনি আপনাদের বলি, যেমন হচ্ছে যে একটা ভিডিও দেখাবো, দেখানো কোনো ব্যাপার না, জাস্ট আমি আপনাকে একটু বলি, খালি এইটুকু বলে দিই, ট্যাগটা ট্যাগটা দেখাই দিই, যে সোর্স, ট্যাগের মধ্যে সোর্স দিয়ে আপনি ওখানে সোর্স যে ফোল্ডার নেম, নেমের পরে ডট এমপি3, এটা হচ্ছে হলো অডিও ইমেজকে যেভাবে কল করছি, ইমেজ ওটাকে সোর্স দিয়ে দিবেন, জাস্ট ইমেজ দিতাম না, ক্লোজ কিসের পরে ওখানে আমি সোর্স দিয়ে দেবো, সোর্স দেওয়ার পরে ওখানে আমি যেভাবে ফোল্ডার দেখালাম ডিরেক্টলি ফোল্ডার দেখাই দেবো ডট এমপি4 ভিডিও, ঠিক আছে, ডট এমপি3 অডিও, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ফোল্ডার থেকে, এই আমরা তো বুঝছি, নাহলে আমি দেখাই দিই, দেখাইতে হবে রে, এটা এখন আমার দেখাতে ইচ্ছেই করতেছিল না, আচ্ছা দেখা দিচ্ছি, ওকে। তো এখন সোর্স, তো আমরা একটু খেয়াল করি, আচ্ছা এইউ অডিও, ঠিক আছে, অডিওর একটা উইড দিয়ে দিতে পারি, যে এত উইডের, তার দ্বারা আমরা একটা উইড একটা দিয়ে দিই, নাহলে বড় চলে আসবে, উইড ডব্লিউআইটিএস উইড, আচ্ছা দেখাই দেই, উইড হচ্ছে পিক্সেল দিয়ে দেই, এখানে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, 400 পিক্সেল দেই, তাহলে মিডিয়াম সাইজ আসবে। তারপর হচ্ছে কন্ট্রোলস, কন্ট্রোলসটা একটা হচ্ছে অডিওর জন্য ইউজ করা হয়, আচ্ছা ওকে। এখন এখানে src সোর্স ইকুয়াল কোলন কোলন, এই ধরেন এখানে একটা ডিরেক্টরি আছে, এরকম একটা ডিরেক্টরি আছে, ধরেন এরকম ব্যাক কোডিং এর একটা ডিরেক্টরি আছে, এরপরে হচ্ছে এখানে আমরা কি দিব, ডট দিয়ে, আমরা mp4 লিখে দেব, ওকে, mp4 লিখলে তো হওয়ার কথা, হ্যাঁ mp4, mp4
MP4 ই তো দেয় এগুলোতে। MP4 ওকে, হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। তো এরপরে আমরা কি করব, এটা দিয়ে টাইপটা ডিক্লেয়ার করে দিতে হবে, টিওয়াইপি টাইপ, এটা হচ্ছে MP4 টাইপ, MP4 ভিডিও দিতে পারি, ভিডিও ভিআইডিও, ভিডিও অর হচ্ছে MP4 অর MP4। দেন এভাবেই দেন, সমস্যা নেই। এখানে আপনার হচ্ছে ফোল্ডারে যদি থাকে ওইটা, বুঝছেন? আচ্ছা আমি দিলাম ও MP4, তাহলে এটা তো অডিও হবে না, এটা ভিডিও হবে, ভিডিও। জি জি, ওই যে দিলাম একটা ব্যাড কোডিং, এই যে দিলাম। না এটা ফোল্ডারের নাম না, এটা হচ্ছে আমরা ফোল্ডারের মধ্যে রাখি না, এটা হচ্ছে ওই ধরেন এই ভিডিওটার নেম সহ ডট, এটা ফোল্ডারে স্ল্যাশ আগের মতো যেমন ইমেজে দিয়েছেন ওইভাবে দিবেন, ঠিক আছে? এটা এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এস। দেখি এখন এর কি হয়েছে, দেখি একটু। একটা ভিডিও কিন্তু সিস্টেম চলে আসছে, আসছে না? এখন আবার অডিওর ক্ষেত্রে দেখেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে আপনি অডিও লেখেন এইউ ডিআইও। আরো কয়েকটা সিস্টেমে দেখাতে হবে, অনেক সিস্টেমে করা যায়, এ ইউ ডিআইও, তারপর হচ্ছে এ ইউ ডিআই, ওকে। কন্ট্রোল এস। এখন এখানে যে চেঞ্জ করতে হবে না, এমপি3, এমপি3 দিয়ে দেবেন। তাহলে কি এখন ওখানে কি লিখবেন বলেন? এখানে হচ্ছে এ ইউ ডিআইও, তারপর হচ্ছে ওই বি আইও, তারপর হচ্ছে এমপি3। এই তো দেখেন, আর চলে আসবে, চলে আসছে। এই তো গান, এবার শুনবেন খালি গান। তো এরপরে গেল এটা। আর কি বাকি আছে? আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা আই ফ্রেম দিয়ে করতে পারি, ঠিক আছে? এটা একটু দেখাই দিই, আই ফ্রেমের কাজটা কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কারে সুন্দর লাগতেছে? ও আচ্ছা, হ্যাঁ সুন্দর তো লাগবেই, সুন্দর লাগানোর জন্য তো করতেছি। আই ফ্রেম, আই ফ্রেমের কাজটা কি আমরা জানি? আই ফ্রেম উইথ ডব্লিউ আই, এটার একটা উইথ দিয়ে দেই, ডব্লিউ আই ডিটিএস, উইথ, উইথ ইকুয়াল কত? উইথ ইকুয়াল হচ্ছে আমাদের কত পার্সেন্ট দেব? 400 দিই, 500 দিই, 500। স্যার, হ্যাঁ বলেন। এখানে যদি ভিডিওতে যদি মনে করি যে ইউটিউব থেকে আমি একটা ভিডিও এখানে লিংক করে দিই, হ্যাঁ দিবেন। এসআরসির জায়গায় কি শুধু এইচএস দিয়ে আমি ইয়ে করে তো দেব? আপনি কেন এ দিয়ে লিংক করার নাই? হ্যাঁ ওটাই বললাম, ওইভাবে কি এ দিয়ে আপনি জাস্ট ওই লিংক আছে না, লিংকের মধ্যে দিয়ে দিবেন, শেষ। আবার আপনার অন্য সিস্টেম আছে, সেটা দেখাচ্ছি। দেখেন এই যে লিংক করতে চাচ্ছেন না অন্যভাবে, সেটা দেখাচ্ছি, আই ফ্রেম দিয়ে করা যায়, আই ফ্রেম দিয়ে করা যায়। কেন আপনি ভিডিও ওই যে এ দিয়ে এ ট্যাগ দিয়ে লিংক করার নাই আগে ইউটিউব, ওগুলো করাবেন। তারপরে আই ফ্রেম দিয়ে করা যায়, এখানে হাইট উইথ দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি শুধু এটা উইথে দিলাম, হাইটটাও দিয়ে দিই, হাইট আমি এখানে 500 দিছি, তাহলে এইচ এইচ আই জি এস টি, এখানে হাইট স্টাইল তো জি নাই, স্টাইল এখানে দরকার নাই, এমনি হবে, এমনি হবে। হাইট, হাইট হাইট এখানেও 500 দিই বা 400 দিই, হাইট 400 পিক্সেল, 400 পিক্সেল দেওয়ার পরে এখানে আমরা যেটা করব, এস আচ্ছি সোর্স থেকে আমরা একটা লিংক নিব, নেওয়ার পরে আইফ্রেম দিয়ে দেব, দিলাম। এটাতে কি হবে? অনেক কিছু হবে। দেখি আমরা কি হয় ম্যাডাম, একটু ওয়েট করেন। এখন আমরা এখানে যাই, এখানে যে আমরা যেটা করব, একটা ভিডিওতে যাই, দেখি ভিডিওটা কিভাবে করে। আচ্ছা কি গান, কিটা ওপেন করি এখন? ধরেন আমি এটা ওপেন করলাম, ওপেন করার পরে শেয়ারে যাই। হ্যাঁ একটু খেয়াল করি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? শেয়ারে গিয়ে কপি করলাম, কপি করার পরে এই জন্যই বলি খেয়াল করতে হয়, বুঝছেন? আবার ব্যাগে যাই, ব্যাগে গিয়ে ওপেন করলাম, করার পরে এখানে আমি কি দেখলাম যে এখানে একটা লিংক আছে, শেয়ারে যাই, ওকে, কপি, বুঝলেন? কেটে দিলাম, কেটে দিয়ে আমরা কি করলাম, এখানে যাই, গিয়ে হচ্ছে আই ফ্রেমের মধ্যে দিই, দেখি হয় কিনা। সোর্স, ওকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস,
আইফ্রেমের মধ্যে একটা নাম দিয়ে দিই। আচ্ছা নাম দেখেন, যদি আপনি নাম না দেন এখানে আসবে। ইউটিউব ভিডিওটা কি আসে না? তাইলে এখানে কি লিঙ্কটা ঠিক মতো আসে নাই? সেভ দিয়েছি কি? সেভ তো দিয়েছি, মানে কোনো একটা ভুল করেছি নাকি দেখি। আচ্ছা এটা বাদ দিয়ে দিই, কন্ট্রোল এস। আচ্ছা লিঙ্কটা আবার কপি করি, হ্যাঁ এইভাবে একটা কপি করে দিই, দেখি কি হয়। আমরা তো শেয়ার থেকে নিয়ে সাধারণত। আচ্ছা আমি এটা গুগল ম্যাপ অ্যাড করে দেখাই, হ্যাঁ হ্যাঁ ভিডিওর উপর এটার উপর এটা না, এটা আচ্ছা এখানে কন্ট্রোল ভি, হ্যাঁ এটাই আগেটা কাটি নাই না, কন্ট্রোল জেড। আপনার কি আসছে নাকি? না আমার, ও আচ্ছা যাই ফ্রেম দুইটা আসছে বুঝছেন, এই জন্য। আই ফ্রেম চলে আসছে এই যে না, ও সোর্সের ভিতরে এগুলো চলে আসছে। আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ তারপর হচ্ছে পেস্ট, ওই যে আবার চলে আসছে, তাই না? ও এখানে কি সোর্স দিচ্ছেন আপনি? ও এটা আই ফ্রেম সহ চলে আসছে, বুঝতে পারছি বুঝতে পারছি। ও আপনি তো ডাইরেক্ট আই ফ্রেম নিয়ে আসছেন এখান থেকে ই করে, কিন্তু আপনি হচ্ছে আমি লিংক কপি করে করতে যাচ্ছিলাম, আমি বুঝতে পারছি আপনি কি করছেন। শেয়ার করেও করা যায় বুঝছেন, আপনি তো ডাইরেক্ট ওদের একটা আই ফ্রেম সহ কপি করে নিয়ে আসছেন। আমরা হচ্ছে ধরেন আপনি গুগল ম্যাপে যখন আপনি একটা জায়গা দেবেন, ঠিক আছে, তখন কিন্তু দেখেন এই যে গুগল ম্যাপে যাই আমরা, গুগল ম্যাপ, google.com, গুগল ম্যাপ, গুগল ম্যাপ দিলাম, দেওয়ার পরে হচ্ছে ওপেন হলো। তো এখানে লেখেন উত্তরা, উত্তরা 11 নম্বর সেক্টর লিখি আমরা, এতে চলে আসছে। পার্ক, কি পার্ক আছে নাকি এখানে? পার্ক আছে। তো এখানে যাই গিয়ে আমরা হচ্ছে শেয়ার আছে না এখানে, আচ্ছা এখানে শেয়ার আছে, কপি লিঙ্ক, কপি লিঙ্ক করে আপনার চলে আসতে হবে। হ্যাঁ কি কেটে দিব? কোনটা বুঝতে পারেন নাই? এটা, এইটা জাস্ট মানে আমি কিছু করি নাই, জাস্ট এখানে কি হয়েছে আপনি দেখেন এখান থেকে সে যেটা করছে, আপনি এখানে গিয়া এই যে কোড, এমবেডেড কোড আছে না, ও ডাইরেক্ট আই ফ্রেম শো নিয়ে আসছে মানে এই ভিডিওটার জন্য, বুঝছেন? আর কিছু না, জাস্ট পেস্ট করে দিবেন খালি, আর কিছু না। এটা ধরেন এই যে জাস্ট পেস্ট করে দেন, দেন আরেকটা ভিডিও চলে আসবে, কারণ এই আই ফ্রেম আমি যেটা দিছি উইথ টুইট সহ, এই যে দেখেন আমি সোর্স দিছি,
ওরা কি করছে যে আমি সোর্স দিছিলাম না আগে, ওরা এই সোর্সের মধ্যে কিন্তু নিয়ে নিছে, দেখেন এই সব নিয়ে নিছে, বুঝছেন? আমি কি আগে সোর্স দিয়ে করতে গেছি না, শেয়ার করে কপি করে করতে গেছি, তো ওরা কি করছে না সব নিয়ে নিছে অটোমেটিক। এটা হচ্ছে এই সিস্টেম। কিন্তু যখন আপনি ধরেন এখানে আমি এটা কেটে দিই, দেখেন কন্ট্রোল এস দিলাম আগে, তারপর দেখি কন্ট্রোল এস দিয়ে দেখি এটা চলে আসছে কিনা। ওই দেখেন নিচে আরেকটা ভিডিও চলে আসছে, আসছে না? তো এখন আমরা এটা কাজ করব যে এখানে এই সোর্সের মধ্যে থেকে আমরা এই জিনিসটা ডিলিট করে দিই, ঠিক আছে? এখন এখানে আমি গুগল ম্যাপে কোডটা দেই, দেখি কি কাজ করে। শেয়ার কপি লিংক, দেখি এটা করে কিনা, নাহলে আরো কিছু ও আছে একটা আউট অফ ব্র্যাকেট করে দিই। এটারও তো কোড দিয়ে দিচ্ছে। হ্যাঁ কোড দিয়ে করবেন, মানে এটারও তো এখানে আইফোন সহ কোড আছে ওয়েবসাইটে। আইপিএম দিয়ে করবেন, করেন সমস্যা নেই। এমবেডেড এই যে এমবিডেড ম্যাপ তো আছে, কিন্তু এটা সারা এটা দাঁড়ান, দিলে স্যার একবারে আইফোন। কিন্তু ওভাবে আসে, দাঁড়ান আমি দেখতেছি। এটা তো ডাইরেক্ট ওরা ওদেরটা দেয়াই আছে, দাঁড়ান এটা দেখি আসে কিনা। না এইভাবে আসতেছে না, কিন্তু তাহলে কারণটা কি? আচ্ছা আমি এটা দেখবো, দেখাই এইভাবে দেখাবো আমি, সমস্যা নেই। তাহলে আপনি আপাতত এভাবে করতে পারেন, আইফ্রেমটা দিয়ে এই যে এমবিডেড কোড আছে এটা দিয়ে করবেন। শেয়ারে গেলাম, এই যে এখানে কপি সিস্টেম আছে ডাইরেক্ট সব, এবং ভিডিও ভিডিও সব কিছু এমবিডেড করা যায় এখন, কিন্তু এখানে ডাইরেক্ট আগে আমরা ই করে করতাম। দেখবো এটা, সমস্যা নেই। এই যে ম্যাপটা চলে আসছে কোন জায়গায়, আবার আপনি যদি 11 নম্বরের যে এক জায়গায় লোকেশন দেখাই দিবেন, ওটা চলে আসে, দেন উত্তরা সেক্টর 11 পার চলে আসছে না? এই চলে আসছে। এই তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো এখন